পেশ করবেন সারা বাংলাদেশের আলোড়ন সৃষ্টিকারী বক্তা, বাতিলের আতঙ্ক সুমিষ্ট ভাষী হযরত মাওলানা আব্দুল খালেক শরীয়তপুরী ঢাকা। হযরত মাওলানা আব্দুল খালেক শরীয়তপুরী ঢাকা হযরতকে তার মূল্যবান নসিহত পেশ করার জন্য সবিনয় অনুরোধ জানাচ্ছি। আমাদের দেশে অনেক লোক বলে যে ইসলামের রাজনীতি নাই, কথা কয় না? রাজনীতি নাই, আস্তে কথা কয়, রাজনীতি নাই, ইসলামের রাজনীতি নাই। ইসলামে যারা বলবে, মুসলমান হয়ে যারা বলবে ইসলামের রাজনীতি নাই, ওদের আসলে ইমানে ভেজাল আছে। কথা বলে, সালাত কায়েম করা যেমন ফরজ, আল্লাহর জমিনে আল্লাহর আইন কায়েম করা ঠিক তেমনই ফরজ। আরে কায়েম করতে যায় যদি জিহাদ ফি সাবিলিল্লাহ গ্রহণ করে, নিজের জান, নিজের মান, নিজের সম্পদ, নিজের রক্ত বিলিয়ে দিতে হয়। আল্লামা মারহুম দেলওয়ার হোসেন সাইদি রহমাতুল্লাহ আলাইহির শতাব্দীর শ্রেষ্ঠ রাহবারের ভূমিকা পালন করে যুগে যুগের যুগ শ্রেষ্ঠ মুজাহিদরা ইসলামের জন্য যেভাবে রক্ত দিয়ে গিয়েছে, আমরা রক্ত দিতে রাজি থাকবো। বাতিলের কাছে মাথা নত করে রামবানের দালালি করব না। আমার কথা কইতে দেন, আমি আগেই তো কইছিলাম আপনাদের আওয়াজে বোঝা যায় রাইট সন্ধ্যা রাইট, ঠিক না? আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াল আকিবাতু লিল মুত্তাকিন ওয়াস সালাতু ওয়াস সালামু আলা والصلاة والسلام على رسوله النبي الكريم أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وما أمروا إلا ليعبدوا الله مخلصين له الدين وقال رسول الله صلى الله عليه وسلم المرء مع من أحب أو كما قال عليه الصلاة والسلام। অর্ধ পৃথিবী করিত শাসন, তালি দেওয়া জামা গায়ে, আটার বস্তা পিঠে করে নিয়া সেবিত দুস্থ মায়ে। এ মাটির ধরায় অর্ধ পৃথিবী শাসন করেছিলেন যারা, কালের প্রবাহে আজ হইলেন রাজ্যহারা। সামনেতে মোরা এগিয়েছি যত, পিছনে পড়েছি তত, সংখ্যাতে শুধু বাড়িয়ে চলেছি গরু ছাগলের মতো। মৃত্যুরে বরণ করে গাইল যারা জীবনের জয়গান, দিনের খাতিরে যেন কাতরে সর্বস্ব করিলেন দান। আয়ে বেরাদার হেফজে কুরআন গোশেদার, জাগে শাদি নিস্তে দুনিয়া হুশেদার। লা ইলাহা ইল্লাল্লাহু লা ইলাহা ইল্লাল্লাহু লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু, লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। سبحانك لا علم لنا إلا ما علمتنا
إنك أنت العليم الحكيم أستغفر الله الذي لا إله إلا هو الحي القيوم وأتوب إليه لا حول ولا قوة إلا بالله العلي العظيم أستغفر الله أستغفر الله أستغفر الله إن الله غفور رحيم ربنا تقبل منا إنك أنت السميع العليم ইত্তেহাদুস শাবাব ভাঙ্গামোড় কর্তৃক আয়োজিত প্রথম বার্ষিক ওয়াজ মাহফিলের অত্যন্ত পরম শ্রদ্ধেয় মান্যবর সম্মানিত জনাব সাহেব সদর সদর জলসা উস্তাদ শমতুল্লাহ আলিম দ্বীন মুফতি জাকারিয়া বিন আজহার দামাত বরকতুল আলিয়া কথা বলেছেন অনেক ওলামায়ে কেরাম। আজকের মাহফিলের মান্যবর অতিথিবৃন্দ, আমন্ত্রিত এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ, মহোদয়গণ, দূর দূরান্ত থেকে আগত সব স্তরের মুসলমান ভাই ও বাবারা, বিশেষ করে আমার কলিজার টুকরা হৃদয় স্পন্দন স্কুল কলেজ ভার্সিটি মাদ্রাসায় অধ্যয়নরত ছাত্র ভাই যুবক বন্ধুরা, বাবার বয়সী মুরব্বীরা, পর্দার অন্তরালে পরম শ্রদ্ধেয় পর্দানিসীন আমার মা ও বোনেরা, আশিকিন জাকিরিন মুহিব্বিন সালিকিন মুজাহিদ বাবারা, ভাইরা, ছোট ছোট কচি কাঁচা সোনার মানিকেরা, দলমত বিশেষে মালিকের দরবারে গোলামের পরিচয় দিয়ে শুকরিয়া আদায় করি যে মহান আল্লাহ আমাকে আপনাকে এই ভাঙ্গামোড় এলাকায় ইত্তেহাদুস শাবাব এর যুবক সম্প্রদায়ের প্রচেষ্টায় দ্বীনি জলসায় আলেমদের পরিবেশে নেক কাজে ভালো কাজে শরীক হওয়ার তৌফিক যে আল্লাহ দান করলেন, সেই মহান মালিকের দরবারে গোলামের পরিচয় দিয়ে শুকরিয়া আদায় করি, বলি আলহামদুলিল্লাহ। নবীর পক্ষে ভক্তি শ্রদ্ধা ভালোবাসা সহকারে গুনাহ মাফের আশায়, মাগফিরাত পাওয়ার আশায়, বরকত পাওয়ার আশায় দুরূদ সালাম পাঠ করি। সবাই পড়ি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। পড়েন সবাই সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সবকিছু শুরুতে জানতে চাই, প্রিয় বাবারা, ভাইরা আমার, আপনারা সবাই কেমন আছেন? আমি আপনাদের দোয়ার বরকতে আলহামদুলিল্লাহ ভালো আছি। যেহেতু ইত্তেহাদুস শাবাব ভাঙ্গামোড় এটা প্রথম মাহফিল, এই মাহফিলটা যেন ইতিহাস রেকর্ড হয়ে থাকে। কথা কম ঠিক কিনা? আমার বন্ধুগণ, আমার ভাইরা, ডাইনে বামের সামনে পিছনে উপরে নিচে অনেক ওলামায়ে কেরাম আছেন যাদের ছাত্র হওয়ার যোগ্যতা আমার নাই। আসলে আমাদের নাম বেশি কিন্তু কাম খুবই কম। কথা কম ঠিক কিনা? নামের কারণে মানুষ আসে। দীর্ঘদিন ধরে বক্তব্যের ময়দানে আসছি, দেখতে দেখতে প্রায় 3 যুগের কাছাকাছি হয়ে গেছে। আমার এক মুরব্বী আমাকে বলতেছে, হুজুর আপনি কি বুড়া হবেন না? আমি সেই জোয়ান বয়স থেকে আপনি দেখতেছি, আমি বুড়া হইতেছি, আপনি খালি জোয়ানই হন। তো এটা আসলে আল্লাহ পাকের দান। বলেন কার দান? আল্লাহর দান। আপনারা টেনশন করবেন না, আপনাদের মন যতক্ষণ চায়, ম্যাক্সিমাম একটা বক্তা 1.5 ঘন্টা 2 ঘন্টা কথা বলে, কিন্তু আমার রেকর্ড আছে, আমি তার চাইতে বেশি বলি। ঠিক কিনা বলেন? তো আল্লাহ তাআলা যদি তৌফিক দেয়, চেষ্টা করব, কর্তৃপক্ষের কাছে বিনয়ের সহিত অনুরোধ করব, যেভাবেই হোক দেরি হয়ে গেছে, এই দেরিটা যেন আমাদের পোষায় যায়, নাকি বলেন? ঠিক আছে না? ইনশাআল্লাহ বলেন, ইনশাআল্লাহ বলেন। মাইকওয়ালা ভাই, মাইকের সাউন্ডটা আরেকটু বাড়াইতে হবে, পাতলা করতে হবে, আর একটু বাড়ায় দেন। আর কষ্ট যদি না হয় বাজান, যেহেতু কষ্ট করছেনি, একটু 2 হাত উপরের দিকে তোলেন তো, একটু তোলেন, টান টান করে ধরেন, টান টান করে। আল্লাহ তুই দেখিস তো কে কে হাত তোলে নেয়। 2 হাত টান টান করে ধরেন, মোট করে ধরেন, ছাড়েন, ধরেন, ছাড়েন, ধরেন, ছাড়েন। বেহেশতের বাগান সাজানো নিয়োগ করে আঙ্গুলগুলো ফুলের মতন ছড়া, একটু নাড়াচাড়া দেন। এবার একটু ডাইন বাম আপ ডাউন করে, একটু ডাইন বাম। জি, মাশাআল্লাহ। মুজাহিদের মতন বিপ্লবী কণ্ঠে উচ্চ আওয়াজে বলেন তো আল্লাহু আকবার। হয় নাই ভাই? আবার জোরে আল্লাহু আকবার, লিল্লাহি তাকবীর। হাত নামা। কষ্ট দিলাম? বেজার হইলেন? আমি পবিত্র কুরআনুল কারীমের সূরাতুল বায়িনার এক আয়াতের অংশ বিশেষ তেলাওয়াত করেছি, যে আয়াতের অংশ বিশেষ এই ইত্তেহাদুস শাবাব ভাঙ্গামোড় ছেলেদের
এই পরিশ্রমের সাথে এই সংগঠনের সাথে জড়িত। আমি কি সেই বিষয়ে কথা বলবো ইনশাআল্লাহ? জি। পৃথিবী বিশ্ববিখ্যাত অনেক দার্শনিক ছিলেন। কেউ ছিলেন মুসলিম দার্শনিক, কেউ ছিলেন অমুসলিম দার্শনিক। যেমন অমুসলিম দার্শনিকদের মধ্যে একজন দার্শনিক ছিলেন জর্জ বার্নার্ড শ। নামটা বলেন, জর্জ বার্নার্ড শ। তাকে পৃথিবী বিশ্ববিখ্যাত সাংবাদিকরা প্রশ্ন করলেন, স্যার আপনার দর্শন অনুযায়ী বলেন তো জমিনের উপরে আসমানের নিচে সবচেয়ে ভালো মানুষ কারা? খ্রিস্টীয় ধর্মের অনুসারী জর্জ বার্নার্ড শ উত্তর দিয়ে বললেন, আমি আমার দর্শন অনুযায়ী বুঝেছি, জেনেছি, মেনেছি পৃথিবীতে সবচেয়ে ভালো মানুষ তারা মুসলমান যারা। সুবহানাল্লাহ বলবেন না? এবার সাংবাদিকরা বললেন, তাইলে স্যার পৃথিবীতে সবচেয়ে খারাপ মানুষ কারা? এবার জর্জ বার্নার্ড শ উত্তর দিয়ে বললেন, মুসলমান যারা। সাংবাদিকরা বললেন, স্যার এ কেমন কথা হইল? একটু আগে বললেন মুসলমানরা ভালো, আবার এখন বলতেছেন মুসলমানরা খারাপ। মুসলিম আমার ভাইরা, এবার দার্শনিক জর্জ বার্নার্ড শ অমুসলিম উত্তর দিয়ে বললেন যে আমার জানা মতে পৃথিবীর মুসলমানদের চলার জন্য আল্লাহ তাদের একটা গাইড বুক দিয়েছে, কমপ্লিট কোড অফ লাইফ, পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থা, মোকাম্মাল নিজামে হায়াত, পরিপূর্ণ জীবন ব্যবস্থা। এই কোরআন যে মুসলমান যতদিন আঁকড়ে ধরে থাকবে, মানবে, সে মুসলমান ততদিন পৃথিবীতে সবচাইতে বেশি ভালো থাকবে। আর এই কোরআন যখন মুসলমান ছেড়ে দিবে, ওই মুসলমানের চাইতে খারাপ মানুষ আর কেউ হবে না। আমার বন্ধুগণ, ঠিক এমনি ভাবে একজন মুসলিম দার্শনিক ছিলেন যার নাম মাওলানা জালালউদ্দিন রুমি রহমতুল্লাহ আলাইহ। বলেন কি নাম? মাওলানা জালালউদ্দিন রুমি। তিনি তার দর্শন অনুযায়ী তার কিতাবের মধ্যে অনেক কথা লিখেছেন। এর মধ্যে একটা কথা এরকম লিখেছেন, আমি পৃথিবীতে মানুষ দেখেছি দুই ধরনের। বলেন কয় ধরনের? বাবা ঘুম ধরছে নাকি? আমাকে কথা বলতে হবে, হ্যাঁ না জবাব দিতে হবে। কয় ধরনের? আবার কয়? দুই ধরনের। নাম্বার এক, কাপড় আছে মানুষ নাই। নাম্বার দুই, মানুষ আছে কাপড় নাই। এখন কাপড় আছে মানুষ নাই এই কথাটার ব্যাখ্যা আমার হাতে দেওয়ার মতন সময় আছে, কিন্তু কাপড় আছে মানুষ নাই এটা বলবো, আর মানুষ আছে কাপড় নাই এটা ইনশাল্লাহ আগামী 3রা জানুয়ারি আমি মহিমাগঞ্জের এক সাইডে একটা এলাকায় আসতেছি, ওখানে বলবো ইনশাল্লাহ। আজকে শুধু কাপড় আছে মানুষ নাই বলবেন, হুজুর এটার ব্যাখ্যা একটু জানতে চাই। এখানে আমরা 10টা বাপ মায়ের 10টা সন্তান আছি। আজ থেকে 20 বছর, 25 বছর, 30 বছর আগে আমাদের আপনাদের মা, খালা, ফুফু, নানি, চাচি, মামি, দাদি, ওনাদের শিক্ষা দীক্ষা লেখাপড়া কম ছিল, নিজের নামটাও ঠিক মতো লিখতে পারতো না, টিপসই দিয়ে চলতো। কথা কন ঠিক কিনা? কিন্তু মাথার কাপড় কোনোদিন বুকে নামে নাই। আসছে কথা কয়, যুবকরা জোরে কথা কও, ঠিক না ভাই? ঠিক। কিন্তু আজ থেকে 20 বছর আগে তাদের বুকে মাথার কাপড় বুকে নামতো না, কিন্তু 20 বছর 30 বছর পর এখন জামানা যত আপডেট হয় তত দেখা যায় আমার বন্ধুগণ মাথার কাপড় এখন আর মাথায় থাকে না, এমনকি বুকের কাপড় বুকেও থাকে না। একজন শিক্ষিত ব্যক্তি বলেছেন, মেয়েদের পয়েন্টের কাপড় পয়েন্টে না থুয়ে জয়েন্টে বাঁধি থুয়ে দেয়। হ্যাঁ, পয়েন্টে থয় না। বলবেন হুজুর পয়েন্ট কাক কয়? একটু দেখাই দেয় নাকি? রাগ করতেছেন নাকি? হ্যাঁ, খালি দেখবেন কে কে পালায়। দায় দায় পালাবে মনে করবেন আসলে এই অরিজিনাল ভালো লোক নয়। কথা বলেন ঠিক কিনা? পয়েন্টের কাপড় পয়েন্টে না থুয়ে জয়েন্টে থয়। জয়েন্টে কিভাবে থয় আপনারা দেখছেন কিনা জানি না, আমি দেখছি। কবেন হুজুর আপনি হুজুর মানুষ, মুরগি মানুষ, দেখেন ভাই আমি তো কানা লয়, আমি কানা? কথা কয় কানা? আমার বন্ধুগণ আপনার দেখছেন কিনা জানি না, ওড়নাটা দেওয়ার কথা পয়েন্টে। কোরআন হাদিস দিয়ে আরেকটু পয়েন্টটা বুঝিয়ে দেয়। আল্লাহ কিন্তু পয়েন্ট দিয়ে দিছে, ওয়াকরনা ফি বিউতিকুন্না ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা। এই তাবাররুজটাই হলো পয়েন্ট। আল্লাহ নিষেধ করে দিয়েছেন যে তোমরা জাহিলি যুগের মতো, জাহিলি সমাজের মতন চলাফেরা করবে না। কিন্তু দেখা যায় ওড়না পয়েন্টে না দিয়ে এইরকম জয়েন্টে বাঁধি থুয়ে দেয়। এই সাইডের লোকগুলা মনে দেখে না রে, পয়েন্টে না থুয়ে জয়েন্টে থুয়ে দেয়। আবার এক শ্রেণীর বেটি ছাগল আছে, ছাগলটা নাই, ভাঙা মন নাই, দেখবেন ওই পয়েন্টও তো থয় না, জয়েন্টও তো থয় না, ওই বাপরে বাপ সোনার বউ আমার সাইডে থুয়ে দেয়।
কথা হয় না বলে, কোথা হয় সাইকেল থুয়ে দেয়। কিন্তু আমার দেশে উল্টা বিচার হয়, যাই ন্যাঙ্গট হয়ে ঘরে তার কোনো বিচার নাই। যদি খালি ন্যাঙ্গট দেখে তো দেখবেন এলাকার রংপুরের গাইবান্ধার ভাষা বলে দেওয়ানি মাতব্বর, ওরা তখন ডাক দিয়ে কয়, কোন কার ব্রিটিশ চোরের দিকে তাকাইছিলে, চোখ তুলে ফেলবো। কথা হয় না। আমি বলতেছে বাবা গাছত আম পাকা গেছে, আম বাধা থুছিন কে? আম পাড়ালিয়া ঘরত হেফাজত থন, আম পাকা গেলে ঝুলা তুলে তো হেলাবি তাকাবি। কথাক্ষণ ঠিক কিনা? আমি বলতে চাই আমার বাংলাদেশে ছেলেদেরকে ইফতিজিংয়ের মামলার আসামি করার আগে ওই বেহায়া নারীদের আগে বিচার করা দরকার। তাদের কাপড় থাকার পরও বুকের কাপড় ঠিক রাখে না, এদের আগে বিচারের কাজ করার দরকার। কথা বলেন ঠিক কিনা? রাগ করতেছে, বেজার হইতেছে, আমি তো জানি আপনারা কি চান। চলবে? 1 ঘন্টা সময় দেওয়া যাবে না? ওই যে পিছনে বাইরে কথা কয় না, দেওয়া যাবে না? একটু করে কোন তো আল্লাহু আকবার না কেরে বা, মাইকটা তো মোর ফেভারে হতেছে না রে। মই তো মাইকের কোনদিন ভেজাল ধরি না। আর একটু দেখতো একটু ভালো করা যায় কিনা, 5টা মোটা কর, টোনটা চিকন কর, ভলিউমটা বাড়া, রিভার্ব দে। যদি সুইচ না খুঁজি পাইস তাহলে তুই এটি আমি উঠে যাই। কথা কয় না, ঠিক আছে না? জি, তাহলে আবার একটু তকবির লাগান তো, পিছনের বাইরা চুপ থাকবেন, সামনের বাইরা দেখি ক্যাঙ্কা পাওয়া। নারায়ে তাকবীর, আল্লাহু আকবার। আপনারা আওয়াজে বুঝিয়ে দিবেন যে কে কোসের আজ 12টা পার হয়েছে, কেমন সন্ধ্যা রাত, ঠিক কিনা বলেন? যাই মরদ তাই সব জায়গায় মরদ, ঠিক না? এবার সামনের বাইরা চুপ থাকেন, পিছনের বাইরা একটু জোরে সরে নারায়ে তাকবীর, মোটামুটি আছে। এবার পিছনে বাইরে চুপ থাকবেন, সামনের বাইরে একটু জোরে কোন তো আল্লাহু আকবার। এবার সামনের বাইরে পিছনে বাইরে মিলে ঝিলে তাকবীর দিবেন, আর ডান বাম লক্ষ্য করবেন কে তাকবীর দেয় না। যে তাকবীর দিবেন মনে করবেন ওই গ্রুপের লোক, ওর কাপড়ও ঠিক নাই, মনসত্ব ঠিক নাই, ঠিক কিনা বলে? লিল্লাহি তাকবীর, আল্লাহু আকবার। আল কোরআনের আলো, আপাতত ইমানি দায়িত্ব হিসেবে একটু বলা যায় না, সংসদে আলো, আল কোরআনের আলো, কোরআন হাদিস যেখানে। ভাই দলকে কোনটা করবেন এটা আপনার ব্যাপার, কিন্তু আমরা মুসলমান হিসেবে, ইবাদতকারী হিসেবে আমাদের পরিষ্কার স্লোগান, এবারে ভোট দেব ভাই সেই মানুষের যে মানুষ পক্ষে থাকে আল কোরআনে। দেখেন তো কার চাপা লড়ে না, কে কথা পানাবা, কে এখনো চেতন হয় নাই, দেখেন তো একটু। এবারে ভোট দেব ভাই সেই মানুষের যে মানুষ পক্ষে থাকে আল কোরআনের। নারায়ে তাকবীর, আল্লাহু আকবার। নারায়ে তাকবীর, আল্লাহু আকবার। আল কোরআনের আলো, কোরআন হাদিস যেখানে, আমরা আছি সেখানে। আলেম ওলামা যেখানে, আমরা আছি সেখানে। ইসলামী রাজনীতি আছে যেখানে, আমরা আছি সেখানে। আমাদের দেশে অনেক লোক বলে যে ইসলামের রাজনীতি নাই। কথা কয় না? রাজনীতি নাই, আস্তে কথা কয়, রাজনীতি নাই, ইসলামের রাজনীতি নাই। ইসলামে যারা বলবে, মুসলমান হয়ে যারা বলবে ইসলামের রাজনীতি নাই, ওদের আসলে ইমানে ভেজাল আছে। কথা বলে? সালাত কায়েম করা যেমন ফরজ, আল্লাহর জমিনে আল্লাহর আইন কায়েম করা ঠিক তেমনই ফরজ। আরে কায়েম করতে যায় যদি জিহাদ ফি সাবিলিল্লাহ গ্রহণ করে, নিজের জান, নিজের মান, নিজের সম্পদ, নিজের রক্ত বিলিয়ে দিতে হয়। আল্লামা মারহুম দেওয়াল হোসেন সাইদি রহমাতুল্লাহ আলাইহির শতাব্দীর শ্রেষ্ঠ রাহবারের ভূমিকা পালন করে যুগে যুগের যুগ শ্রেষ্ঠ মুজাহিদরা ইসলামের জন্য যেভাবে রক্ত দিয়ে গিয়েছে, আমরা রক্ত দিতে রাজি থাকবো। বাতিলের কাছে মাথা নত করে রামবানের দালালি করব না। আমার কথা কইতে দেন, আমি আগেই তো কইছিলাম আপনাদের আওয়াজে বোঝা যায় রাইট সন্ধ্যা রাইট, ঠিক না? কারণ অনেকের মনে তামান্না ছিল খালি আসলেই হয়। হ্যাঁ, গাইবান্ধার ভাষায় কয়
আলেই হয়, ঠিক কিনা বলেন? আলেই হয় ইনশাআল্লাহ। পবিত্র কোরআনুল কারীমের সূরাতুল বায়িনার যে আয়াতে কারিমা তেলাওয়াত করেছি অংশ বিশেষ, এই আয়াতে কারিমার অংশ বিশেষের মাধ্যমে আল্লাহ দুটি কাজ করতে বলেছেন। এই দুটি কাজ করলেই দুনিয়াতে শান্তি, আখিরাতে মুক্তি। বলেন কটি কাজ? আবার বলেন কটি কাজ? ওয়ামা উমিরু ইল্লা লিয়াবুদুল্লাহ মুখলিসিনা লাহুদ্দীন। ভাইরা আমার, বন্ধুগণ, দুই কাজের মধ্যে প্রথম নম্বর কাজ হলো লিয়াবুদুল্লাহ, আল্লাহ পাকের গোলামি করতে হবে। পৃথিবীর সমস্ত মানুষদেরকে আমার আল্লাহ রব্বুল আলামিন ইবাদত করার জন্য বানাইলেন। আমার রব ডাক দিয়ে বলেন, ইয়া আইয়ুহান নাস উবুদু রাব্বাকুমুল্লাযী খালাকাকুম ওয়াল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। কষ্ট হইতেছে আপনাদের? যখন কষ্ট হইতেছে? দুই কাজের মধ্যে প্রথম নম্বর কাজ হলো ইবাদত করা। বলেন কি করা? জোরে বলেন না কি করা? পৃথিবীর সব মানুষকে ইবাদত করার জন্য বানাইছেন কে? আবার বলেন কে? আরে বাবাজি, ইবাদত করার জন্য আমার আল্লাহ রব্বুল আলামিন বানাইলেন। ভাই গো, এই ইবাদত কাকে বলে? রব্বুল আলামিন ডাক দিয়ে বললেন, তোমরা যেটা ইবাদত মনে করো এটা ইবাদত নয়। ইবাদত কি, কাকে বলে? আমি আল্লাহ রব্বুল আলামিন বিধান জানাই দিলাম। ওয়া মা আতাকুমুর রাসূলু ফাখুযুহু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু। আমার রাসূল আমার পক্ষ থেকে তোমাদেরকে যা ধরতে বলে সেটা তোমরা ধরবা, তোমাদেরকে যা ছাড়তে বলে সেটা তোমরা ছেড়ে দিবা। আমি আল্লাহর হুকুম মতে, আমার নবীর তরিকা মতে যেই কাজটা তোমরা করবা, যেইটা তোমরা ধরবা, এই ধরার নাম হবে ইবাদত। যেটা তোমরা ছেড়ে দিবা, এই ছাড়ার নাম হবে ইবাদত। শোনো রে বান্দা, শুনে নাও, ইবাদত করার জন্য শুধু তোমাদের মানবদেরকে বানাইনি, তোমাদের মানব সম্প্রদায়ের পাশাপাশি আর একটা জাতিকে আমি আল্লাহ বানাইছি। আল্লাহ বলেন, ওয়া মা খালাকুতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। মানুষ আর জিন জাতিকে আমি আল্লাহ আমার ইবাদত করার জন্য বানাইছি। শোনো রে গোলাম, শোনো, আমি আল্লাহর হুকুম মতে, নবীর তরিকা মতে যদি তোমরা দুনিয়ার জমিনের উপরে ইবাদত করো, দুনিয়ার জমিনের উপরে প্রবেশ করবা তোমরা ইবাদতে, আর মরার পরে আমি আল্লাহ তোমাদের প্রবেশ করাইয়া দেব জান্নাতে। ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি। মনে হচ্ছে না কোরআনের ক্লাস চলতেছে? কথা কয় না। যারা বাদাম খাইতেছেন বাবা, অনুরোধ পায়ে হাঁটবা, আপাতত পেটের খাওয়া বন্ধ কর। আমার নিয়ত আসলো যে এটি এসেছে একটা ভাত খাম্বা, কপালত নাই ভাই। যতই শ্বশুর বাড়ি হোক, জামাই যদি দেরি করে, ভাত যদি ঠান্ডা হয়ে যায়, এটা জামাইয়ের কপালের দোষ, শ্বশুর বাড়ির দোষ। কথা কয় না। জবান খুলে বলেন না, ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি। সবাই না জানলে গুনগুন করেন, আল্লাহ গুনাহ মাফ করে দিবে ইনশাআল্লাহ। ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি। ওরে ভালো কাজে জান্নাত মিলবে, মন্দ কাজে জাহান্নাম। এটা আমার নিজের বানানো বাবা, কি করবো বাবা, এগুলো কাম করে খাওয়া লাগে। ওই জন্য মাঝে মাঝে কাগজ কলম করি, দেখছো ভাই বাজারে চলবে কিনা বলবো। সবার একটু বলা লাগবে। গাইবান্ধার ছাত্র সমাজের মধ্যে তো ইসলামী গজলের একবারে মনে করেন 54 শক্তি। কথা কোন ঠিক কিনা?
ভালো কাজে জান্নাত মিলবে, মন্দ কাজে জাহান্নাম। ইত্তেহাদুস শাবাব ভাঙামর এই ছেলেদের এই কাজ, এই নিয়ত ভালো কাজ না খারাপ কাজ? ওরে ভালো কাজে জান্নাত মিলবে, মন্দ কাজে আরে হাও টাকা আসু করে ভাই না না কোন মুখ না ভালো কাজে জান্নাত মিলবে, মন্দ কাজে দেখেন তো কে কে বলে না ওরে ভালো কাজে জান্নাত মিলবে, মন্দ কাজে ভালো কাজে জান্নাত মিলবে, মন্দ কাজে এক শ্রেণীর মানুষ আছে গুনার কাজে সময় পায়, করে না গো নেকির কাম। ভালো কাজে জান্নাত মিলবে, মন্দ কাজে সামনের ভাইরা চুপ থাকেন দেখি, পিছনে ভাইরা কোন গ্রুপের লোক হতে চায়, জান্নাতি না জাহান্নামী? ভালো কাজে জান্নাত মিলবে, মন্দ কাজে আছে বাবা আছে, মোটামুটি জবাব আছে বা। এবার পিছনে বাবারা চুপ থাকেন, সামনের ভাইরা ভালো কাজে জান্নাত মিলবে, মন্দ কাজে মাশাআল্লাহ এই তো ক্লাস শুরু হয়ে গেছে। এবার যারা চেয়ারে আছেন আপনারা একটু মুখ লড়ান বাবা, যারা স্টেজে আছেন তারাও কমেন ইনশাআল্লাহ, কারণ আমরা সবাই এখন দিনী ভাই, কথা বলেন ঠিক কি না? ভালো কাজে জান্নাত মিলবে, মন্দ কাজে ভালো কাজে জান্নাত মিলবে, মন্দ কাজে এক শ্রেণীর মানুষ আছে গুনার কাজে সময় পায়, করে না গো নেকির কাম। ভালো কাজে জান্নাত মিলবে, মন্দ কাজে ভালো কাজে জান্নাত মিলবে, মন্দ কাজে মানুষ রূপে জন্ম নিয়ে জানোয়ারের বাবদা খান, নামাজ রোজা ছাইরা দিয়া চালু রাখছেন বাউল গান। ঠিক কিনা বলে? মানুষ রূপে জন্ম নিয়ে জানোয়ারের বাবদা খান, নামাজ রোজা ছাইরা দিয়া চালু রাখছেন বাউল গান। আবার নিজের ত্রুটি ঢাইকা রেখা আলেম ওলামার গায়ে বদনাম, আবার নিজের ত্রুটি ঢাইকা রেখা আলেম ওলামার গায়ে বদনাম। ভালো কাজে জান্নাত মিলবে, মন্দ কাজে ভালো কাজে জান্নাত মিলবে, মন্দ কাজে কথা কয় না চলবে রে বা? হ্যাঁ রংপুরিয়া ভাষায় কয় আমি আগাম না পাশাই, আমি আগ পাকে দেন না পাক পাকে দেবে, আগ পাকে। আল্লাহ নিজে বলেছেন যারা আমার দিকে আগাবে আমি আল্লাহ তাদের দুটো জিনিস পুরস্কার দেব। নাম্বার 1 আমি আল্লাহ জীবনের গুনাহ মাফ করে দেব। নাম্বার 2 আমি আল্লাহ জান্নাত লিখে দেব। আল্লাহু ইয়াদউ ইলাল জান্নাতি ওয়াল মাগফিরাতি بإذنه ويبين آياته للناس لعلهم يتذكرون। কথা বলেন কার কথা? এই কথাটা কার কথা? আরে ভাইয়া ইবাদত করতে হবে আল্লাহর। আল্লাহ রাব্বুল আমিন সাহায্য করবে। আল্লাহ পাক বললেন ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। তোমরা যদি দুনিয়ার জমিনে ইবাদতে প্রবেশ করো আমি আল্লাহ তোমাদেরকে মৃত্যুর পরে জান্নাত দিয়ে দেব। আর বন্ধু রে কেউ কেউ জিজ্ঞাসা করতে পারে শরীয়তপুরি হুজুর দুনিয়ার জমিনে ইবাদত করলে মরার পর আমার আল্লাহ জান্নাত দিবে, কিন্তু দুনিয়াতে চলতে গেলে তো পেট আছে, এই পেটের খাদ্য দিবে কে? আল্লাহ পাক ডাক দিয়ে বলেন ইত্তেহাদুস শাবাব ভাঙ্গাপুরের ভাইরা সবাই আয়োজন করেছে এটাই বোঝাবার জন্য। আমার বন্ধুগণ আমার ভাইরা আল্লাহ পাক বলেন গোলামেরা তোমরা যদি আমার ঘরে রীতিমতো নিয়মিত যাইয়া সালাত আদায় করো, আমার ঘরে যাইয়া ইবাদত করো, আমি আল্লাহ কথা দিলাম তোমাদের খিদা লাগলে খাদ্য আমি দেব, ভয় পাইলে নিরাপত্তার চাদর আমি আল্লাহ দিয়ে তোমাদের ঢেকে রাখবো। ফালইয়াবুদু রব্ব হাযাল বাইত, পড়েন না ফালইয়াবুদু রব্ব হাযাল আল্লাযী আত'আমাহুম মিন জু'ইন ওয়া আমানাহুম মিন খাউফ। মোবাইল থাকলে মোবাইলের মাধ্যমে
রেকর্ড করে নিয়ে যাবেন বাবা। জীবনে দেখেনি বয়ানখানা হয়তো বা শুনেছেন, আমার মুখ থেকে অন্যান্য আলেমদের মুখ থেকে শুনিয়া থাকতে পারেন। আজ আমি আবার আপনাদেরকে সেই পুরানো কথাটা একটু জানাই দিবার চাই। বন্ধু, মানুষ যদি আল্লাহর উপর ভরসা করে, মানুষ যদি আল্লাহর হুকুম মতে ইবাদত করে, মানুষ যদি নবীজির তরিকা মতে চলে, আমার আল্লাহ রব্বুল আমিন দেখেন কেমন করে সাহায্য করে। আল্লাহ পাক নিজেই শিক্ষা দিয়ে বলে দিয়েছেন, ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা, বলেন না, ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা, ইবাদত করব কার? সাহায্য আসে কার? সাহায্য করবেন কে? দেখেন বন্ধু কেমন করে সাহায্য আসে। বাবাজি গভীর মনোযোগ দিয়ে শুনবে, দৃঢ়তার সাথে বলতে চাই, অনেক মা বোন ওয়াজ শুনতেছেন, আশা করা যায় এই বয়ান শোনার পরে মা বোন আল্লাহ হয়ে যাবে। বাবাজি ঘটনাটা নতুন মনে হবে, আমার বন্ধুগণ চ্যালেঞ্জ, এই ঘটনা কোনো বক্তার কাছে পাবেন না। আমার ভাইরা বক্তারা যদিও বললে আমার বন্ধুগণ তারা সাজায় গুছায় বলতে পারে না। অবাজান সময় স্বল্পতার কারণে কথাটা ফুটে তুলতে পারে না। এটা বাজান রে দুনিয়ার নিয়মের কথা। একই গান একজন গাইলে কলিজা ঠান্ডা হইয়া যায়, আর একজন গাইলে কেমন জানি ভগর ভগর মনে হয়। কথা কয় না? একই গান একজন গাইলে কলিজা ঠান্ডা হয়, আর একজন গাইলে বগর বগর মনে হয়। ঠিক কিনা বলেন? আমার বন্ধুগণ, আমাদের বাংলাদেশে পুরুষ ছেলেরা মানব সম্প্রদায় ধ্বংস হইতেছে যতগুলি কারণ, এর মধ্যে অন্যতম কারণ হইল মাদক সেবন। আস্তে কাউকে ধরে নিয়ে যাবে কি সেবন? মাদক। এর মধ্যে বেশিরভাগ হইল গাঁজা গাঁজা গাঁজা। ধরে কথা বলে এই এলাকার ভাঙ্গারমোড় এলাকা গাঁজা গাঁজা কয় না কি বাবা? হ্যাঁ গাঁজা। হ্যাঁ, আর এক এলাকার কয় শুকনা, আর এক এলাকার কয় সবজি, আবার ওই সুন্দরগঞ্জের সাইডে কয় প্রিয়া। কি কয় বাবা? প্রিয়া। আর তোর এই গাইবান্ধাতে একটা বয়াতি ভণ্ডর জন্ম হয়েছে। ওই আগে প্রথম মাদ্রাসা পড়ছিল তো, গলা ভালো, এখন ওই কি কয় ওটা দুতারা বাজাবার পারে। আর ওই এখন মৌলবীগুলোর সাথে চ্যালেঞ্জ করে, ও বুঝতে আমি কোনোদিন পড়ানো হনি, ওর বাপরি ছিল কেরাসিন তেল ঢেলে দিয়ে আগুন লাগে দিন হনি। কথা কম ঠিক কিনা? আমার বন্ধুগণ, এই চ্যাংড়া লালনের মুরিদ হয়ে বলে, ওরে করিলে সিদ্ধির হুজুর। কোন মনে করছে মৌলবীগুলোর গলা ভালো হয়? এ দাউরা, তুই তো তোর গলা ভালো রাখিস গাঁজা খাইয়া, আর মৌলবীরা গাঁজা খায় না। মৌলবীদের কোরআন কণ্ঠ দিয়া কোরআন বাইর হয়। মৌলবীদের আলেম আমাদের কণ্ঠের জিম্মাদারি আল্লাহ। কথা বলেন ঠিক কিনা? কি কায়দা করে কয়, ওরে করিলে সিদ্ধির ভুজু, বুঝে যাবে মানবতর শান্তির কারণ। বলেছেন গো গুরু সাইদি মোর লালন, খাইলে সিদ্ধি বাড়ি বিভূতি, খাইলে সিদ্ধি। কেন তোর রাগ করছে নাকি রে? ঘুম আসে নাকি রে? খাইলে সিদ্ধি বাড়ি বিভূতি, খাইলে সিদ্ধি বাড়ি বিভূতি। বলেছেন গো গুরু লালন সাইদি। বিশ্বাস করো মুসলমান, লালন কোনদিন মুসলমানদের ধর্মীয় গুরু হতে পারে না। যারা লালনকে ধর্মীয় গুরু মনে করে তারা পথভ্রষ্ট, তারা গোমরাহ, তারা বেঈমান। মুসলমানদের ধর্মীয় গুরু একমাত্র জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। এখন নবী নাই, নবীর ওয়ারিস, নবীদের ওয়ারিস ওয়ারাসাতুল আম্বিয়া আছে। কথা বলেন ঠিক কিনা?
রাসূলগণ আছেন। কাজেই আজকের এই ভাঙামোড় থেকে ইত্তেহাদুস শাবাব এই ভাঙামোড়ের এই এলাকা থেকে স্পষ্ট করে জানিয়ে দিতে চাই, এই বাংলার জমিন মাহি সুলতান সাওয়ার বালখি রহমতুল্লাহি আলাইহি শহীদ আছেন বগুড়া মহাস্থানগড়ে। সিলেটের জমিনে শাহজালাল রহমতুল্লাহ আলাইহি, শাহপরান রহমতুল্লাহ আলাইহি। একটু বামে উত্তরে গেলেই রংপুরের জমিনে কেরামত আলী জনপুরি রহমতুল্লাহ আলাইহি। তার আর একটু উত্তরে গেলে দিনাজপুরের জমিনে শহীদ আছে জেহেল গাজী রহমতুল্লাহ আলাইহি। তার আর একটু উত্তরে গেলে শহীদ আছেন অন্য বুজুর্গ। এমনি ভাবে বলতে চাই, এ বাংলাদেশ শরীয়তুল্লাহর বাংলাদেশ, এ বাংলাদেশ আল্লাহ মামুনুল হকের বাংলাদেশ, এ বাংলাদেশ মুফতি সৈয়দ ফয়জুল করিমের বাংলাদেশ, এ বাংলাদেশ মরহুম মাওলানা জালাল হোসেন সাইদি রহমাতুল্লাহর বাংলাদেশ, এ বাংলাদেশ ইসলামী আন্দোলনকারী নেওয়ালাদের বাংলাদেশ। এই বাংলাদেশে ইসলাম ছিল, ইসলাম আছে, ইসলাম থাকবে। কোন বাউল ভণ্ড বয়াতিদের কোন কথা চলবে না। বাউল ফাউল কর্মকাণ্ড বাঙালি মুসলমান মানবে না, মানতে দিবে না। মুহতারাম হাজিরিন, বলেন আমি আপনি গোলামি করি কার? সাহায্য চাই কার? আল্লাহ। কথাটা মনে পড়ে গেল, শুরু করে দিলাম, বলবো? হ্যাঁ, হযরত ওমরের জামানা। কার জামানা? ওমর এমন প্রেসিডেন্ট ছিল, হে পিটত করি আটার বস্তা নিয়ে মানুষের বাড়ি যাইতো। আর এখন আমাদের চরিত্র হইলো ভোটের আগে বাড়ির দুয়ারে পাইছে, আমি ভোটের দাঁড়াচ্ছি, আমাকে একটা ভোট দিস, তোর জানাগে মুই দিন। ভোটর যে পাস হয় যাওয়া, তখন আর হুদিস পাওয়া যায় না, কথা হয় না। বলে হ্যাঁ, কি হয়েছে? না হয় ভাঙা মোরগ মুখ আনবে না, ভাঙা মোরগ না আনলে আমি সাঙ্গা মোরগ যাবো, কথা কয় না, ঠিক কিনা বলেন? এক কথাই বলতে চাই, মানুষের তৈরি করা আইন দিয়ে কখনো মানুষকে শান্তি দেওয়া যায় না। মানুষকে শান্তি দিলে কেবলমাত্র আল্লাহর আইন, রাসূলুল্লাহর শাসন ব্যতীত মানুষ কখনো মানুষ হতে পারে না। এটার নাম ইবাদত। এটার নাম কি? যারা বলেন কি? ইবাদত। খলিফাতুল মুসলিমিন আমিরুল মুমিনিন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু দিনের বেলা রাজ্যের কাজে ব্যস্ত থাকতেন, রাত্রি বেলা এশার নামাজের পরে ছদ্মবেশে ঘুরঘুর করে ঘুরতেন, আমার রাজ্যে কোনো সমস্যা আছে কিনা। যেটা ইত্তেহাদুস শাবাবের ভাইরা বদ্ধ পরিকল্পনা নিয়েছে, বদ্ধ পরিকল্পনা অবস্থায় তারা এটা অব্যাহত রাখার ঘোষণা দিলে একটু আগে। আমি কিন্তু জায়গায় বসেই ওয়াজটা রেডি করছি ভাই, মুই ধরি আসছো না আর একটা, আমি পায়ন চাবানো আর বক্তব্য শুনলো, মুই টেনশনে পড়ি গেল, মুই কি কই। পরে মোর আল্লাহ আমার মাথা ঢালি দিই। বিশ্বাস করো, আমার খালা শাশুড়ি সন্তান আমার দেখে মোড়ের দড়ি এমন পাগলা, মানে মোটর সাইকেল স্টার্ট দিয়ে ওগুলো ভাই বাড়ি যাবে না, বাড়ি মোর মানুষ চলে যাইতেছে। আমার বন্ধুগণ, আমার ভাইরা কষ্ট পেতেছেন নাকি? বেলা পেতেছেন? আল্লাহ কবুল করুন, বলে কোন আমিন। যারা বলে ইসলামের রাজনীতি নাই, তারা আসলে বাপ মার থেকে বেশি বোঝে, কথা কয় না। বাপ মার থেকে কেমন বেশি বোঝে আপনার এলাকাতে আছে কিনা জানি না। এটা আমি একটা কিতাবের মধ্যে পড়ছি, বইয়ের মধ্যে আর কি। এক লোকের বেটা হয়েছে, তো বেটা হয়েছে খুব কষ্ট করে কামাই কাজি করে খাওয়ায়, 11, 10, 12 বছর বয়স, বাপেকে আব্বা হয় না। এখন এই মহিলা এই ছেলে তার স্ত্রীকে বলতেছে, কি একটা বেটা পয়দা করলু রে, মুখ তো আব্বা হয় না রে। এবার ডাক দিয়ে, আপনি টেনশন করিয়েন না, উনি আসুক, আমি জিজ্ঞেস করবো। এবার আসছে, খেলাধুলা করিয়ে 11, 12 বছর খাওয়া আসছে। তোর আব্বা তো কষ্ট করে কামাই করে খাওয়ায় না? হ্যাঁ খাওয়ায় তো, তা তুই আব্বাটা খাস না কেন? আমি চ্যাংড়া কয়, আবার কষ্টের কামাই কি খালি আমি একলা খাই, তুই খাইস না? তুই আগে আব্বা খা।
এটার নাম শরীয়তপুরি। এটার নাম কি? শরীয়তপুরি। ব্যতিক্রম ধরনের কথাবার্তা, কথা কোন ঠিক কিনা? এখন বাপ পিছনে তোর বেটা তুই যাবা কত, আব্বাটা সোনার স্বাদ মিটে গেছে না, কথা কয় না, কেবে রাগ করতেছেন নাকি? এজন্য বেশি বুঝলে হবে না, দাওয়াত তাবলীগ করবেন, আলেমদের পরামর্শ নেবেন, নিজে না জানলে জাননেওয়ালাদের কাছ থেকে জেনে নেবেন। ইসলামের রাজনীতি করবেন, আলেমদের কাছ থেকে জেনে নেবেন। পণ্ডিতি করিয়া বলবেন না যে অমুক বিধান মানি না, অমুক বিধান মানি না, মৌলবাদ, জঙ্গিবাদ, দেশদ্রোহী, বিরোধী বললে এখন বাংলাদেশে চলে না। যা চলার চলতো আপা হেলিকপ্টারে করে নিয়ে গেছে। সারা স্বপ্নে দেখতেছেন, আবার কি সুন্দর করে কত সাংবাদিক এখন ইদানিং জন্ম নিয়ে কইতেছে, মনে হচ্ছে ডক্টর ইউনূসের মাথায় এই উপর্যুপরি জঙ্গিবাদের তন্ত্র মন্ত্র আক্রান্তিতে এসেছে। অচিরে ভারত সরকারের দৃষ্টিকোণ থেকে আমরা বলতে চাচ্ছি, শেখ হাসিনাকে নিরাপত্তার সাথে ফেরত আনা হবে। আমি বলতেছি, এই সাউরা, তোদের টেনশন তোদের ভিতরেই থাকবে, তোরা আর পেনশন পাবি না। এই দেশটা বাংলাদেশ ওলামায়ে কেরামের দেশ, তোদের আপা আসলেও আর ভালো থাকবে না, রক্ষা হবে না। বাঙালি কিন্তু আর সে সুযোগ দিবে না। সংবাদটা প্রচার করা হলো ইত্তেহাদ শাবাবের স্টেজ থেকে ভাঙ্গা গলায় আব্দুল খালেক শরীয়তপুরীর মাধ্যমে। চলবে রে, ওয়াজ বন্ধ হয়ে গেলে খাবার বলে মানে খবর পেয়ে ঠিক আছে না? এমন দেখবেন অনেকের মুখ ঠান্ডার হয়ে পড়েছে, কারে হুজুর রাজনীতি শুরু করলো কেন? কথা চলছে তো চলবে, কথা চলছে তো চলবে। বাংলাদেশ মুসলমানদের দেশ, ঠিক কিনা বলে? গোলামি করি কার? সাহায্য চাই কার? ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বাবাজি রাত্রিবেলায় ছদ্মবেশে ঘোরাঘুরি করতেছেন, কোন গলিতে, কোন তাঁবুতে, কোন ব্যক্তির কোন সমস্যা আছে কিনা। ওমর বলতেছেন, মালিক, এই রাজ্যে যদি আমি জীবিত অবস্থায়, আমার ক্ষমতা থাকা অবস্থায়, আমার রাজ্যে যদি কোনো কুকুরও না খাইয়া মারা যায়, কাল কিয়ামতের ময়দানে তোমার দরবারে জবাবদিহিতা করা লাগবে। অনুরোধ করে বলবো, বাজান, কেউ চলে গেলে চলে যেতে দিবেন, কারো যাওয়া দেখে কেউ যাবেন না, নিজের চিন্তা নিজে করবেন। বন্ধু, মান আরাফা নাফসাহু ফাকাদ আরাফা রাব্বাহু, যে নিজের চিনল সে আমার আল্লাহরে চিনল। অকাই বান্দাবাসী, সবাই জানেন গো, রাত্র যত গভীর হবে, এই পাগলাটার কণ্ঠ আমার আল্লাহ তত ক্লিয়ার করে দিবে। যাদের সাথে ওয়াজ করতাম এই সমস্ত এলাকায়, অন্ধ হাফেজ আব্দুল্লাহ বিন কাসিম রহমতুল্লাহ আলাইহি, আমার বন্ধুগণ, এখন তিনি কবরে ঘুমায়। বাবাজি আব্দুল্লাহ আনসারী বেঁচে আছে না মারা গেছে? বেঁচে আছে? আছে, আছে, হ্যাঁ আছে না? আব্দুল্লাহ আনসারী নাই? হ্যাঁ, অনেকে জানেন না, তাই আছে বাবা। আহারে কালো মানুষ, আল্লাহ তার যদি বেঁচে থাকে হায়াতের মধ্যে বরকত দেন, জোরে বলেন আমিন। আরে বাবাজি, গভীর মনোযোগী হয়ে শুনবেন, এই পাগলের দিকে তাকাইলে ঠকবেন না বাবা, এই পাগলের সাথে হাত তুললে ঠকবেন না। অনেকে দেখছেন আপনাদের সামনে যিনি দীর্ঘক্ষণ আলোচনা করলেন, মুফতি হাসান বিন সিদ্দিক সাহেব, আমার বন্ধুগণ, আমার ভাইরা, অবাজান নামার আগে কয়, হুজুর বেয়াদবি মাফ করবেন, আপনার জবানদার একটু পানের মধ্যে ফু দিয়ে দেন, আমি যেন ভালো থাকি। বাজান রে, আল্লাহ পাকের মেহেরবানিতে কোরআনের আয়াত পড়ে আমি পানের মধ্যে দম করে দিয়েছি। ওনার একটি গায়ের চাদর মদিনা তাইয়্যিবা মার্কেট থেকে কিনে এনেছেন, আমার ছাত্র ওনার কাছ থেকে এইটা নিয়েছে। এখন আমি বললাম, তোর গায়ে সুন্দর লাগে না, আমার গায়ে সুন্দর লাগে, একটু আমারে পরায় দেখাতো। ও আবার কানে কানে কয়, আপনি সুন্দর মানুষ, এটা গায়ে দিলে তো আপনাকে সুন্দর লাগবে। আমি বললাম, তাকে সুন্দর লাগবে, সুন্দর জিনিস তারই হবে। এবার বলুন আমাকে, একা
কানে কানে কয় তাইলে 200টা টাকা দেন। আমি কই তুই চাইলি 200, দিয়া দিলাম 400। বাজারে আলেমদের এরকম মহাব্বত হওয়া দরকার, কথা কোন ঠিক কিনা? বাবাজি আমার এই জন্য বলতেছি, এই পাগলের দিকে তাকাইলে ঠকবেন না বাবা। এই পাগলকে আমার আল্লাহ 2014 সাল থেকে শুরু করে 2025 পর্যন্ত শুধুমাত্র কোভিড-19 করোনার বছর, মহামারীর বছর ছাড়া প্রতি বছর আমার বন্ধুগণ আল্লাহ তাআলা আরাফাতের ময়দানে নিয়ে যায়। গোটা রমজান মাস কোন বছর মক্কায় থাকা লাগে, গোটা রমজান মাস কোন বছর মদিনায় থাকা লাগে। আরে বাবাজি এই হাত দিয়া বারবার কাবা ধরি, এই হাত আল্লাহওয়ালাদের হাতের সাথে লাগানো। ভাইজান এই হাতটা তুলে আমি আপনাদের জন্য দোয়া করব, অনুরোধ করে বলবো, রাত এমনি হইল হইছে, অন্য হইল হইছে, এখন যাইয়া লাভ নাই। শেষ ভালো তার, সব ভালো তার। দিন কেমন জানি বলে আজকের মাহফিলে দোয়া কবুল হইয়া যাবে। নাকটার মধ্যে আল্লাহওয়ালাদের গ্রান পাওয়া যাচ্ছে, যেদিকে তাকাই সেদিকে শুধু নূর আর নূর দেখতে পাচ্ছি। রব্বে কাবা কবুল করবেন ইনশাআল্লাহ। মনে রাখবেন, ঘুমন্ত ব্যক্তি ঘুম থেকে উঠে মাহফিলে আসবে। কোন পাগল আসলে একটু দেখে আসি। আরে বাবাজি ওমর রাদিয়াল্লাহু তাআলা আল্লাহকে ডাক দিয়ে বললেন, আল্লাহ রাজ্যে যদি কোনো প্রজার সমস্যা থাকে, জনগণের সমস্যা থাকে, আয় আল্লাহ যদি আমি না জানি, কিয়ামতের ময়দানে তোমার আদালতে আমার জবাব দেওয়া লাগবে। কেননা জনগণের খেদমত করা রাষ্ট্রপ্রধানদের এটা নৈতিক দায়িত্ব, ইমানি দায়িত্ব, এটার নাম ইবাদত। আওয়াজ দিয়ে বলেন না সুবহানাল্লাহ। মদিনার কোন এক গলির মাথায় তাঁবুর কাছে দাঁড়াইলেন, দেখি তো কোনো সমস্যা আছে কিনা। এবার তাঁবুর ভিতর থেকে আওয়াজ আসতেছে, লক্ষ্য করে শুনবেন বাবা। তাঁবুর ভিতর থেকে আওয়াজ আসতেছে, একবার বেটা কান্দে, একবার বেটি কান্দে। মায়ের পাঞ্জা মেরে ধরে, আমদা দিয়া জড়ায় ধরে। বেটার বেটি বলে, মা আব্বা বাঁচে থাকিতে কত সুন্দর খাবার খাইতাম, আব্বা মারা যাওয়ার পর থেকে এই পর্যন্ত ভালো খাবার নাই, শুকনা খেলনা খেজুর আর পানি দিয়ে কতদিন জীবন চালাই। অবাজান মা বেটা বেটির চোখের পানি মুছায় দেয়, আর দুই বেটা বেটির মাথা বুকের সাথে লাগায় বাপরে মারে। পরিবারে যাদের বাবা নাই, তাদের মতন বড় অভিভাবক হারার কেউ নেই। পরিবারের বাবা হলো বট গাছের ন্যায়, বট গাছ কেটে ফেললে যেমন বিশাল আকারের ছায়া নষ্ট হইয়া যায়, বাবা মরে গেলে বাজান পরিবারের কর্তা চলে যায়, ওই পরিবারের দুঃখ অভাবের শেষ নাই। কথা বলেন ঠিক কিনা? এবার হযরত ওমর এই করুণ আওয়াজ শোনার পরে আরো আগায়। আমার বন্ধুগণ বেটা আর বেটিকে মা ডাক দিয়ে কয়, বেটারে বেটি রে কি খাবার মন চায় বলতো বেটা, যদি সাধ্য থাকে সাধ্যের মধ্যে আমি তোদের এনে দেব। বেটা বেটি দুইজন ডাক দিয়ে বললেন, মা মনটা চায় আব্বা বেঁচে থাকতে গোশত বোনা রুটি খাওয়ার জন্য, আব্বা আটা এনে দিত, রুটি বানাইতা আর গোশত বোনা করে দিতা। এবার মহিলা ডাক দিয়ে বলে, আমার তো এটা সাধ্য নাই। হযরত ওমর ডাক দিয়ে বললেন, আল্লাহ আমার রাজ্যে এইভাবে ভদ্র মহিলা বিধবা নারী হয়ে আছে, আর এই বাচ্চা মেয়ে বাচ্চা ছেলে এতিম হয়ে আছে, এরা আটা রুটি গোশত বোনা খেতে চায়। না না আমি দেরি করব না, ইবাদত মনে করিয়া জমিনের উপরে আল্লাহর দিন কায়েম করার লক্ষ্য নিয়া ওমর একটা দৌড় মারলেন। ওমর নিজের দৌড় মারিয়া রাষ্ট্রীয় কোষাগার থেকে এক বস্তা আটা পিঠে নিলেন। পিঠে আটার বস্তা নিয়া রাষ্ট্রীয় কোষাগার থেকে আমার বন্ধুগণ দুম্বার গোস্ত অথবা লিখুক লিখেন বকরির গোস্ত বা আমার ভাইরা ঘোড়ার গোস্ত নিলেন। হযরত ওমর একজন স্বর্ণকে নিয়ে কাজ চলে আসলেন ওই বিধবার বাড়িতে। বিধবা
আমার বাড়িতে আসিয়া গেটের কাছে দাঁড়াইয়া ডাক দিয়ে বলতেছেন, তুমি যাও আটা আর গোস্ত নিয়ে যাও। মহিলাকে বলি আমাকে যেন ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখে, আমি তার খবর নিতে দেরি করেছি, আল্লাহর আদালতে যেন মামলার আসামি না করে। মহিলাকে বলে দিও আমায় যেন ক্ষমা করে দেয়। অবসান রাষ্ট্রীয় দরবারের লোকটা মহিলার বাড়িতে যাইয়া ঘরের দুয়ারের কাছে দাঁড়ায় বললেন, আসসালামু আলাইকুম ইয়া আহলাল বাইত। হযরত ওমরের পক্ষ থেকে আটা আর গোশত। ছেলে মেয়ে জবর বুঝি এইবার মা ছেলে মেয়েকে খুঁজি করার জন্য আটা থেকে রুটি তৈরি করলেন। আমার বন্ধুগণ, কিন্তু রুটি তৈরি করতে ঝামেলা নাই, যখনই গোশত বোনা করতে যায় নজর করে দেখে, ভাণ্ড তালাশ করে দেখে গোশত বোনা করতে যেই পরিমাণ তেলের দরকার এই পরিমাণ একটু তেল নাই, এক ফোঁটা তেলও নাই। আরব আমিরাতের ছেলে মেয়েরা, মেয়ে লোকেরা, পুরুষ লোকেরা বেশিরভাগ বাদাম আদা সিদ্ধ গোশত খায়, মশলা ঝাল কম খায়। আমার বন্ধুগণ, আমার ভাইরা পোড়া গোশত বেশি খায়, ভুনা গোশত কম খায়, তরকারি কম খায়। কিন্তু এই ছেলে মেয়ে শর্ত দিয়েছে গোশত বোনা দিয়ে রুটি খাবে। তাদের বাবা বেঁচে থাকতে এইভাবে তাদেরকে খাওয়াইছে। মহিলা এবার গোশত বোনা করতে যে অফ হয়ে গেছে। মহিলার মেয়েটা এসে ডাক দিয়ে, মা গো আপনি রুটি বানাইলেন, গোশত কেন বোনা করেন না? ডাক দিয়ে বলে, বেটি রে, গোশত বোনা করতে যে তেলের দরকার এই তেল আমাদের বাড়িতে নেই। মেয়েটা ডাক দিয়ে, মা তাইলে আমি আপনি একটা সুপরামর্শ দিই মা, পাশের বাড়ি থেকে আপনি এক পেয়ালা তেল হাওলাত আনেন। কেননা কোরআনের মধ্যে নিয়ম করে দিয়েছে আল্লাহ, মুমিন বিপদে পড়লে শরীয়তের বিধান মানিয়া যদি কর্দে হাসানা নেয় এটাও ইবাদত করার সব আমলনামায় পাবে। মেয়েটা ডাক দিয়ে মা পাশের বাড়িতে যে বলেন না, মান যাল্লাযী ইউকরিদুল্লাহ কারদান হাসানা। খুব খেয়াল করবেন আমার বন্ধুগণ। মেয়েটার পরামর্শ অনুযায়ী মহিলা মা ডাক দিয়ে বললেন, বেটি রে, তুই আমারে ভিক্ষা করতে নিষেধ করলি, তুই আমারে হাওলাত নিতে বললি, ঠিক আছে আমি এবার পাশের বাড়িতে যাব। এবার পাশের বাড়িতে যাইয়া গেটের কাছে দাঁড়াইয়া আসসালামু আলাইকুম ইয়া আহলাল বাইত এই কথা বলিয়া চিৎকার মেরে মেরে বলতেছেন, মান যাল্লাযী ইউকরিদুল্লাহ কারদান হাসানা। দেখো গাইবান্ধা থাকাটা ভাঙ্গাপুর এলাকার ভাইরা, বাবারা, ভিন্ন এলাকা থেকে আগত আমার বাপ ভাইরা, খুব খেয়াল করে শোনা চাই বাবা। রাজা যেমন প্রজা তেমন, সরকার যেমন জনগণ তেমন। এবার এই মহিলা তেল নেনেওয়ালা যখন বললেন, মান যাল্লাযী ইউকরিদুল্লাহ কারদান হাসানা, ওই বাড়িওয়ালা বাড়ির ভিতর থেকে বাড়িওয়ালা বেটি দেখেন কেমন জানলেওয়ালা। বাড়িওয়ালা বেটি জানে যে এই মহিলারে তেল হাওলাত দিলে বিপদ হবে। এই মহিলার জোগাড় করার কোনো ভাবনাই রাস্তা নাই। মহিলার স্বামী তো জীবিত নাই, হাওলাত দিলে কেসাল বাড়বে। এই জন্য মহিলা গেটের কাছে দাঁড়াইয়া মহিলা আবার বললেন, ওয়া আলাইকুমুস সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। এবার শুনে নাও মহিলা, ওই বাড়িওয়ালা মহিলাটা ডাক দিয়ে বলতেছে তেল নেওয়ালা ব্যক্তিকে, হাওলাত চানেওয়ালা মহিলাকে উদ্দেশ্য করে বলতেছে, মান যাল্লাযী ইউকরিদুল্লাহ কারদান হাসানা, মান জাআ বিল হাসানাতি ফালাহু আশরু আমসালিহা। যিনি হাওলাত নেবেন তিনি চাইলেন মান যাল্লাযী ইউকরিদুল্লাহ কারদান হাসানা বলে, আর যিনি হাওলাত দিবেন না তিনি আল্লাহর জন্য। আমার বন্ধুগণ কথাটা উন্মোচন করে দিয়ে বললেন, মান জাআ বিল হাসানাতি ফালাহু আশরু আমসালিহা। বাজান রে, এবার দুই মহিলা লেগে গেছে টক্কর, এইসা হাওলাত পয়সা দিতে সাহায্য। তো খেয়াল করবেন, এটা কি হাওলাত, আর উনি চায় সাহায্য। আল্লাহ রাস্তায় একটা দিলে কয়টা পাওয়া যায়? জোরে কোন কয়টা? এবার ভদ্র মহিলা নাসরবান্দি ডাক দিয়ে কয়, আমি সাহায্য চাই না, সাহায্য চাইলে কেবলমাত্র ওনার কাছে সাহায্য চাই যার ইবাদত করি। ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা,
সুবহানাল্লাহ কর। ভদ্র মহিলা কয় বাপরে বাপ, এই মহিলা পয়সা না থাকলে কি হবে, ইমানের জোর খুব বেশি। এবার আসছে, আয়সা ডাক দিয়ে আচ্ছা ঠিক আছে, তেল তো হাওলাত নিবেন ভালো কথা, কিন্তু পরিমাণ কতটুকু? এই যে এক খোলা, আপনাদের এলাকায় খোলা কয় না বাটি কয়? একটু আও করেন বাবা, কি কয়? খোলাও কয়, বাটিও কয়। তো কয় এই যে এক বাটি পরিমাণ তেল দিবেন। ওই এক বাটি পরিমাণ তো বুঝি না, কোন পর্যন্ত তুমি দাগ দাও। এবার ওই বাটির কিনারে দাগ দিছে, দাগ দেওয়ার পরে বাড়িওয়ালি আবার ডাক দিয়ে দেখেন কেমন কোরআনের জ্ঞান রাখে, সুবহানাল্লাহ। বাড়িওয়ালি ডাক দিয়ে বলতেছে দাগ দিলেন, পরিমাণ বললেন, ভালো কথা, এখন বলেন কয়দিন পরে দিবেন? এখন নেনেওয়ালা মহিলা বলতেছে 3 দিনের মধ্যে দিব। বাড়িওয়ালাকে আমি আপনার সহজ করে দিলাম, আপনি আর কঠিন করেন কেন? কারণ কয়দিন পরে দিবেন এটা সহজ না, কিন্তু নেনেওয়ালা ইচ্ছা করেই গাঁতাত করতেছে 3 দিনের মধ্যে। মধ্যে আর পরে কি এক জিনিস? কথা কয় না, মধ্যে আর পরে কি এক জিনিস? দেনেওয়ালা বলতেছে যে তুমি যে 3 দিনের মধ্যে দিবা, তার মানে কি খুলে বলো। ডাক দিয়ে বলতেছে 2 দিনের বেলা ডুবে যাবে, 3 দিনের বেলা ডুবার আগেই তেল পাবে, এটা হলো মধ্যে। বাড়িওয়ালি কয় তোমার ইচ্ছা যদি তুমি বলো, তোর আমার কি? আল্লাহ তো নিজে বলে দিয়েছেন ইয়াসসিরু ওয়ালা তো আসসিরু, সহজ করো কঠিন না। এটা কার অর্ডার? আল্লাহর অর্ডার। দেখেন সরকার যখন জনগণ তেমন। আল্লাহু আকবার। এবার ভদ্র মহিলা ডাক দিয়ে বলতেছে 3 দিনের মধ্যে। আচ্ছা ঠিক আছে বুঝলাম, 3 দিনের মধ্যে দিবা, এক বাটি পরিমাণ তেল নিবা, দাগ পরিমাণ নিলা, ভালো কথা। এই যে রং দেখছো, তেলের রং দেখছি। এবার বলো তুমি যে তেল হাওলাত নিবা, সাক্ষী কে? চিন্তা করছে? মহিলা ডাইনে তাকায়, বামে তাকায়, সামনে তাকায়, পিছে তাকায়, কেউ নাই। আকাশের দিকে তাকায়, কয় আশহাদু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। আমি আল্লাহকে সাক্ষী মানলাম এবং তার রাসূলকে সাক্ষী মানলাম। সুবহানাল্লাহ। এবার বাড়িওয়ালি ডাক দিয়ে বলতেছে ওয়াল্লাহি রাব্বিল কাবা ওয়াল্লাহিল আযীম, তুমি যাকে সাক্ষী মেনেছো এর বাইরে আর কোনো সাক্ষী হয় না। ঠিক আছে না? এক বাটি তেল দিয়ে দিলাম। কে ভাই খারাপ লাগতেছে নাকি? খারাপ লাগে বলবেন, আমি ছেড়ে দিলে আমারই লাভ। উঠাউঠি করলে খারাপ লাগে, ওঠাউঠি করবেন না, আর টাকাটাকি করবেন না, মনোযোগী হন, মনোযোগী হয়ে যান। এটা সামাজিক ওয়াজ হইতেছে, কথা বলেন ঠিক কিনা? এবার ভদ্র মহিলা এক বাটি তেল দিয়ে দিছে, মা বেটা বেটিকে নিয়ে রান্না করে খাওয়াইছে। আমার ভাইরা, যার জোগাড় পাতির ব্যবস্থা থাকে তাই ঋণ নিলে সমস্যা নাই, আর আমি ঘুমাই। কিন্তু যার আসার রাস্তা থাকে না, তার কিন্তু ঘুম দরকার। তাহলে ওই মহিলা দেখতেছে একদিন গেল, 2 দিনের বেলা ডুবে গেল, কথা কয় কোন বাচ্চারে, ও ভাইয়া বাচ্চাটাকে একটু চুপ করো সোনার ভাই। আমার বন্ধুগণ, আমার ভাইরা, এবার মহিলা দেখলো যে তেল আসার কোনো ভাও নাই। মহিলা এখন কি করবে? ব্রাকেট যাবে, গ্রামীণ ব্যাংকে যাবে, ডক্টর ইউনিভার্সিটি আসবে, কথা কয় না, আশাত আসবে, TMSS ঠেকা মারা হোসনে আরাম কাছে যাবে। আজকের সমাজে পুরুষ লোকেরা বেশিরভাগ মানসিক চাপে নষ্ট হইতেছে, পারিবারিক চাপের কারণে। কিন্তু আমার সমাজত বিচার হলে খালি নারী নির্যাতনের পক্ষে রায় দেয়, কিন্তু ভিতরে কত পুরুষ নির্যাতন হচ্ছে ভাই। কেন তোরা পুরুষ হয়? উচিত কথা বলতে কেন ভাই? তোরা কথা কর। পারিবারিক চাপ সহ্য না করতে পারে আত্মহত্যা করে, গলা দড়ি দেয়, নদী ডুবা পড়ে, কথা কন ঠিক কিনা? তো এইবার ভাবনায় মহিলা চিন্তা করে দেখলো যে রাস্তা তো নাই, আল্লাহ তো সাক্ষী মানছি, যাক সাক্ষী মানছি তাকে ধরি। সুন্দর করে অজু করছে, অজু করে জায়নামাজে দাঁড়াইছে, দাঁড়ায় আল্লাহ সেজদা দিব তোমার কুদরতি কদমে, তুমি ওয়াদা করছো ফালিয়াবুদু রাব্বা হাযাল বাইত আল্লাযী আত'আমাহুম মিন জু' ওয়া আমানাহুম মিন খাউফ। খিদা লাগলে খাদ্য দিবা। আবার তুমি আরেক জায়গায় কইছো ওয়াইদা সালাকা ইবাদি আন্নী ফাইন্নী করিব উজিবু দাওয়াতাদ দাঈ ইযা দাআনি। আছে না কোরআনে? আছে। এবার আস্তে করে মহিলা বলতেছে আল্লাহ সেজদা দিব, তেল না আসা পর্যন্ত কিন্তু মাথা তুলবো না।
লাগাইছে কার সাথে নেটওয়ার্ক? কথা কয় না বারে, আল্লাহর সাথে নেটওয়ার্ক লাগাইছে। যখন আল্লাহর সাথে নেটওয়ার্ক লাগাইছে, আল্লাহ তাআলার কুদরতি কদমে সেজদা দেওয়ার বরকতে আল্লাহর দুনিয়ায় জোশ পয়দা হয়ে গেছে, রহমতের জোশ। আল্লাহ পাক ডাক দিয়ে বলতেছেন একজন জিনকে, আমার ভাইরা জিনকে, কারণ মানুষ আর জিন দুই জাতিকে তো আল্লাহ ইবাদত করার জন্য বানাইছে। এখানেও কিন্তু অনেক জিন ওয়াজ শুনতেছে, আপনারা দেখতেছেন না? অনেক জিন ওয়াজ শুনতেছে, বলবি কি কয়? ওই যে মাঝে মাঝে দেখেন না, অনেক বক্তা ওয়াজ করবেন, তা কানা হয়ে যায়, মুখ বন্ধ হয়ে যায়, ওরা ওই জিনের সাথে বেয়াদবি করে, বুঝছেন? এই জন্য আমাদের বুজুর্গরা আমাদের কিছু অধিবাসী শিখাইছেন যে মনে রাখবা, মানুষ যদি হয় 10,000 5,000, জিন কিন্তু 200 আছে। দোয়া করার সময় তাদের জন্য দোয়া করবা, আর ওয়াজ করার সময় তাদের জন্য ওয়াজ করবা, তখন দিনের রাস্তা পরিষ্কার করে দেয়। কথা বুঝতে পারছেন? আমার ভাইরা, আমার বন্ধুগণ, জিনদেরকে বানাইছেন কে? তো আল্লাহ তাআলা একটা জিনকে মহিলার এক আত্মীয়ের সুরত দিয়া, মেয়ে লোকের সুরত দিয়া এক বাটি এক খোলা তেল পাঠায় দিছে। দুয়ারের কাছে এসে যখন ওই মহিলা আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, নামাজ শেষ, এই চেংড়ি কয় না কি কয়? চেংড়ি কয় নাকি না ছুরি ছেড়ি, যাই হোক, বেটি, এই ছোট্ট বেটি ডাক দিয়ে বলতেছে, মামুনি, খালামুনি, এই নেন তেল, আপনার পাওনা আপনি বুঝে নেন। মহিলা ডাক দিয়ে কয়, মা তোমার তো আমি চিনলাম না। কয় যার কাছে চাইছেন তাই পাঠাইছি। যার কাছে চাইছে এই পাশের লোকগুলা কথা কয় না রে, যার কাছে চাইছে তাই পাঠাইছে। মহিলা বলতেছে ওকে আলহামদুলিল্লাহ, দাও 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 আমাকে দাও। এখন মহিলা পাইছে, পাওয়ার পরে বেটার বেটি ডাক দিয়ে কইতেছে কি, এই ঘর থাক, আমি পাওনা মিটে দিয়েছি, বেলা ডোবার আগে দেওয়া লাগবে, আর 4-5-6 ঘন্টা বাকি আছে, তাড়াতাড়ি দিয়ে আসি, মেটা মিটি দেই, ঝামেলা ক্লিয়ার করি। বেটা বেটি বলতেছে ঠিক আছে মা যাও। কিন্তু মহিলাদের একটা নেশার হইলো, স্বভাব হইলো, পাওয়ার আগে থাকে এক ভাগ, পাইয়া সাইলে হয়ে যায় নানান ভাগ। গাঞ্জাই দেখতে নারী, তার তো চলন বাঁকা, কথা কয় না বলে, কে মা তুই তেল পাস, ভালো কথা, তুই এখন ভালোভাবে হেঁটে যা, ওই তেল পাইয়া তাড়াং বাড়াং তাড়াং বাড়াং করে যাচ্ছে, বুঝছেন না? কি করে যাচ্ছে। তো মহিলাদের আবার একটা স্বভাব হইলো, মহিলারা যদি চলন্ত পথে পায়ের নিচে কিছু পরে, উষ্টা খায় না, কি করে আপনাদের আবার উষ্টিয়া খায়, এবং উষ্টিয়া খাইছে একটা পাথরের সাথে, ইন্নালিল্লাহ, এই ইন্নালিল্লাহ কইছে তখন মহিলার হাত হচ্ছে তেলের খোলা, এটার খেয়াল নাই, তেল গেছে কি, আরে কথা হয় না রে, বাবা পড়ে গেছে। মহিলা এখন কি করবে কোন? মহিলাদের আর একটা স্বভাব হইলো, মহিলা যখন কারোর সাথে না পারে তখন ডাইরেক্ট দোষ দেয় আল্লাহ, আছে না? গাইবান্ধাত নাই? দেখেন কিছু কিছু মহিলারা আল্লাহ সাপ দেয়, আল্লাহর কাছে আল্লাহ গালি দেয়, কান্নার সুর দিয়া গীত গাইয়া, মরারা আল্লাহ এত মানুষ দেখলু আমাকে দেখলু না, কথা বলে বলে এভাবে গীত দিয়া কয় না। এখন ওই মহিলা তো আর গীত করবে না, মহিলারা কি ওয়াজ শুনতেছে? আছে 2-100 বাবা, আরে কি বৃষ্টি পড়তেছে গো, ও মা, মা ও বোন বসে থাকবো, আল্লাহ কবুল করবে ইনশাআল্লাহ। তো এই মহিলা আস্তে করে এখন কাক দোষ দিবে, মহিলা এখন খোলা আলোক করে খোলা তুলে দেখে যে মাটি করছে, ওরা আবার এমন মাটি পড়ার সাথে সাথে তুষা খায়, কি মাটি? বালু মাটি। এবার মহিলা বাটি আলোক করে, বাটি উঁচু করে এদিক ওদিক না থাকে, ডাইরেক্ট আকাশ দিয়ে তাকায়, কে রে আল্লাহ তুই দিলুই কে নিলুই কে, কাক দোষ দিচ্ছে, কথা হয় না। আল্লাহ কে ভাই কেমন লাগতেছে? হ্যাঁ চলবে ভাই, সামনে দেখ কি মজার কথা, শুনলে খালি কলজা ঠান্ডা হয়ে যাবে রে, বলবা নারায়ে তাকবীর। আমি কমো আজকের মাহফিল, আপনারা কবেন চলবে, চলবো আজকের মাহফিল কতক্ষণ চলবে? দেরি করে আসছি দেখে ইনকা, আল্লাহ হেফাজত করুন, জোরে কোন আমিন। তো এইবার ভদ্র মহিলা আল্লাহ করতেছে, তুই দিলুই কে নিলুই কে। হ্যাঁ, এবার আস্তে করে বাটিটা ওই জায়গা থুইয়া, যে জায়গা তেল করছে
ওই জায়গায় গোল করে দাগ দিচ্ছে, কিন্তু তেলের একটা স্বভাব হলো যে জায়গায় পরে মনে করেন যে বাদিয়ে হালি পড়ছে, ওই আস্তে আস্তে ভাঙা বোতল চলে আসে। তেল কি এক জায়গায় থাকে? তেলের কিন্তু দাগ চতুর্দিকে ছড়ায়। তো মহিলা যত দূর ছড়াইছে অত দূরই দাগ দিছে, দিয়া বাটিটা উপর করে থুইছে, থুইয়া ডাক দিয়ে কয়, থাকিস আল্লাহ থাকিস। আল্লাহ কয়, আমি তো ছিলাম আসি থাকবো, তুই কি করবো কথা। এবার মহিলা ডাক দিয়া আল্লাহ বলিয়া ডাক দিয়ে কয়, যাই ভেজাল বাতাইছে তার কাছেই যাই। চলে গেছে ওমরের কাছে। ওমরের বাড়ির কাছে যে মহিলা জোর গলায় আওয়াজ দিয়ে বলতেছে, আসসালামু আলাইকুম ইয়া আমিরুল মুমিনিন ইয়া খলিফাতুল মুসলিমিন হযরত ওমর তাল। মানে জোরে আওয়াজ দিয়ে বলছে। এখন ওমরের বউ ছিল বাড়ি, আব্দুল্লাহর মা। পুরুষ মানুষের যদি বহিরাগত মহিলা ডাক দেয়, আর ওই পুরুষ মানুষের পক্ষে যদি তার বোন বাইক থাকে, তাহলে কিন্তু ওই মহিলার জব্দার জন্য কিন্তু বোন আগে আসে। কি হচ্ছে এরকম চিল্লান কেন? ভাইয়া খুঁজতেছে, ভাইয়া নাই যাক কথা বলে না। বোন না থাকলে মা আসে। কি হয়েছে? মা যদি না থাকে, যদি বউ থাকে, তখন বউ এসে বলে, কি হচ্ছে বোন? আমার বাচ্চার বাবা তো বাড়িতে নাই, যান। কিন্তু ওই দিন ওমরের বউ তো আছে, ওমরও আছে। ওমরের বউ এই মহিলার বগান শুনে ওমরকে বলতেছে, আমিরুল মুমিনিন আমি যাই। বেচারি এত জোরে কথা বলে কেন? কথা থাম থাম, তোমার জাত আর অজাত একই, তোমরা যাতে যাতে নি ওই যে টেম্পার নিয়ে আমার ডাকতেছে, তুমি যে যদি খালি জিজ্ঞাসা করো কি হয়েছে, ও আর টেম্পার বাড়বে। কারণ দেখবেন মহিলাদের যদি কোনো কিছু হয়, যদি কান্ডার ধরে বা ঝগড়া করবার ধরে, অপরিচিত কোনো মহিলা জিজ্ঞাসা করলে কিছু না। আর পরিচিত যদি খালা মামি চাষি ফুফু বোন স্বাস্থ্য মান্তব নাচি কয়, কেন আর কি হয়েছে? ঠিক কিনা? হচ্ছে না রে? চলবে তো? আর একটা সাইডে গেছে, এই দেশটার কারণে মনে হচ্ছে কে বা দাঁড়ায় আছে। একটু পিছনে যত, এটা তো কাম নাই, একটু সরাই দাও বাবা। মনে হচ্ছে কে বা খারাপ হয়ে আছে, ঠিক করছো তো? আমার কাছে কেমন দুগ্ধা লাগতেছে, মনে হয় এখানে 2-3 জন দাঁড়া হয়ে আছে। কেমন রাগ করতেছে নাকি ভাই? সোনার বাপ জানা না? চলবে কি চলবে না? কিসের রাইট হয়েছে? মুমিনদের ঈমান সবসময় তাজা থাকে, কথা ঠিক কিনা? এই সমস্ত এলাকায় তো এক সময় ফজর পড়তে ওয়াজ হইতো, হতো না ভাই? নারায়ে তাকবীর। এবার ভদ্র মহিলাকে হযরত ওমর বলতেছে, তুমি থাকো, আমার ঘাও আমি মলম দেই, থাকো। হযরত ওমর বাইরে হইছে, বাইরে হইছে, ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। মা কি হইছে আপনার বলেন, क्या मुश्किल है? हादा मुश्किलातुन सगीरा ना और कबीरा। হযরত ওমর বলতেছেন, এটা কি ছোট সমস্যা না বড় সমস্যা? মহিলা কয়, বড় সমস্যা। আমি তো ভেজা লাগাইছি, না খাইছিলাম, ভালো ছিলাম, তেল ছিল না, গোস্ত ছিল না, আটা ছিল না, আপনি ভেজাল বানাইছেন, আটা দিচ্ছেন, গোস্ত দিচ্ছেন, তেল দেন নাই। পাশের এক বাড়ির থেকে হাওয়া নিয়েছি, 3 দিনের মধ্যে দিমু কথা কইয়া পাইছিলাম, দিবার গেছি, কপাল বসে একবার পারি নাই, পুড়ে গেছে। এখন মহিলা বলতেছে, এটা কি আমার দোষ? বলে তোমার দোষ না, এখন তোমার কাছে আসছি, বেলা ডোবার আগে তেল ফেরত চাই, তেল আমার দাও। হযরত ওমর বলতেছে, মা এটা কোনো সমস্যা? আমার বাড়ির তেল আছে, সমস্যা নাই। বাড়ির তেল না নিলে সরকারি তেল দিব, জনগণের জন্য রাষ্ট্রীয় সম্পদ ব্যয় করা যায় আছে, আছে না? আছে না? নাকি নিজের গোডাউন ধরে বিদেশে টাকা পাচার করা? কথা ঠিক কিনা? এবার হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা সুন্দর করে ডাক দিয়ে বলে, মা তুমি যদি বাড়ির তেল না নাও, সরকারি তেল আছে। মহিলা কয়, ওমর এই ওমর, আমি সরকারি তেল নেওয়ার জন্য আসিনি। কোন তেল মা? কয়, যে তেল আমার জমিনে পড়ছে, মাটির থেকে ওই তেল তুমি তুলে দিবা। কে ভাই শুনবো না? হ্যাঁ, আব্দুল খালেক শরীয়তপুরি ওয়াদের মাস্টার ডাক দিয়ে বলে, ওমর রে
যেই তেল মাটিতে পড়েছে ওই তেল তুমি মাটি থেকে তুলি দিবা। হযরত ওমরের বউ ভিতর থেকে এসে ডাক দেখে, এ বউ পাগল হইছো নাকি? মাটিতে কোনোদিন তেল পানি পড়লে তোলা যায় নাকি? মহিলা ডাক দিয়ে কয়, তোমার সাথে আমি কথা বলি নাই, আমি কথা বলছি ওমরের সাথে। ওমরকে বলো। ওমর ডাক দিয়ে বলতেছেন, মা আবার বলো কি বললা? খুব খেয়াল করবেন বাবা। মহিলা কান্দার ডাক দিয়ে কয়, ওমর রে, যেই তেল জমিনে পড়ছে ওই তেল মাটি থেকে তুলে দেওয়া লাগবে। ওমর বলে, মা গো এটা কেমন করে সম্ভব? মহিলা বলে, তাইলে ওমর তুমি কাগজে আমরা টুকটাক লিখে দাও। আমি পাক্কা মুমিন মহিলা বলতে পারি নাই, কেননা তুমি কয়েকদিন আগে খুতবার মধ্যে বলেছিলা সত্যিকারের ইবাদতকারী যারা হবে গো তাদের কোনো সম্পদ মাটির নিচে কেউ হজম করতে পারবে না, আকাশের উপরে কেউ গ্রাস করতে পারবে না। এইবার ওমর বলতেছেন, মা আর বলতে হবে না, বুঝে ফেলেছি তুমি সাধারণ মহিলা না, তোমার সাথে ডাইরেক্ট যোগাযোগ আমার আল্লাহর সাথে আছে। মহিলা কয়, যদি বুঝে থাকো জলদি করে মাটি থেকে তেল ফেরত দাও। তবে ওমর যা করিবা সূর্য ডোবার আগে তুমি করিবা, বেলা ডোবার আগে তুমি তেল ফেরত দিবা। আর হযরত ওমর বললেন, ঠিক আছে মা চুপ থাকো। এবার হযরত ওমর আব্দুল্লাহর মাকে ডাক দিয়ে বললেন, আব্দুল্লাহর মা, ওগো আমার বিবি, যাও যাও, আমার তাকের উপরে 13টা তরবারি বান্দা আছে। ভাইরা আমার, আল্লাহ পাক যদি কোনোদিন এই গাই বান্দা জেলায় আবার আনি, হযরত ওমরের 13টা তরবারি 13খানা ওয়াজ জমা আছে আমার কাছে। আজকে শুধু একটা তরবারির ওয়াজ আমি করতেছি। অবাজান গরিবুল্লাহ মাসরুর ইসলামাবাদী রহমাতুল্লাহ আলাইহি তিনি তার কিতাবের মধ্যে লিখেছেন, হযরত ওমর ইসলাম কবুল করার আগে কয়টা তরবারি ছিল আর ইসলাম কবুল করার পর কয়টা তরবারি হয়েছে। অবাজান এক একটা তরবারির এক একটা ওয়াজ আছে। ভাইরা আমার, বন্ধুরে, ওমর ডাক দিয়ে বললেন, আব্দুল্লাহর মা, এই 13টা তরবারি থেকে একটা তরবারি বের করো। আব্দুল্লাহর মা ডাক দিয়ে বললেন, স্বামী আমার, কত নম্বর তরবারি বাড়ি করব আর চিনবো কেমনি এটা কত নম্বর তরবারি? ওমর বললেন, বিবি রে, ওই 13টা তরবারির মধ্যে দেখবে একটা তরবারি 2 পিঠে এই আয়াত লেখা আছে, ওয়ালাউ আন্না আহলাল কুরা আমানু ওয়াত্তাকাউ লাফাতাহনা আলাইহিম বারাকাতিন মিনাস সামাওয়াতি ওয়াল আরদ। এই আয়াত দিয়ে তরবারির পিঠে লেখা আছে, ওই তরবারি খানে আনবা। ওই তরবারি নাম্বার হলো 9 নম্বর তরবারি। এই 9 নম্বর তরবারি খানা নিয়ে আসো। এবার বাদাম হযরত ওমরের স্ত্রীর তরবারিটা টান দিছি, 9 নম্বর তরবারি নিয়ে আসছি। খুব খেয়াল করবেন বাবা, হযরত ওমরকে বিবি যখন তরবারি খানা দিয়ে দিল, হযরত ওমর তরবারি উঁচু করে বলে, মা চলো চলো, কোন জায়গায় তো তেল পড়ছে, মাটির সাথে আমি ঝগড়া করে তোমার তেল আমি তুলে দেব। এবার মহিলা বলল, যা ঝগড়া করো আর যাই করো, বেলা ডুবার আগে তেল ফেরত চাই। খালি ঘুরে ঘুরে উঠে কয়েক বেলা ডুবার আগে ওই তেল ফেরত চাই। ওমর বলল, ঠিক আছে তাই হবে। এবার মহিলা রওনা দেওয়ার আগে বলে, ওমর, যেই মাটিতে তেল পড়ছে কোন জায়গায় পড়ছে, জায়গা তো তোমার চিনা নাই, আমি তোমার আগে যাবো, তুমি আমার পিঠে থাকবা। ওমর কয়, না গো মানা, চলার পথে আল্লাহর আইন লঙ্ঘন করা যাবে না। কোরআনে আল্লাহ হুকুম করে দিয়েছি, আর রিজালু কাওয়ামুনা আলান নিসা, নারীদের ইমাম পুরুষই হবে, পুরুষদের ইমাম কোনোদিন নারীরা হতে পারবে না। মহিলা ডাক দিয়ে বললেন, ওমর, তাইলে তুমি তো পথ চেনো না, আমি তোমারে কেমনি চিনামো? ওমর বলল, মা তুমি আমার পিছে আসো, তুমি আমাকে বলে দিবা ডাইনে যাও বামে যাও, আবার টার্নিং পয়েন্টে আসো। এবার বাজানো হযরত ওমর ডাক দিয়ে বলতেছেন,
মহিলা বললেন ঠিক আছে তাই হবে। ওমর আগে আগে যায়। ভদ্র মহিলা বললেন ওমর ডাইনে যাও বামে যাও। লম্বা কথা সংক্ষেপ করে দিলাম। দূর থেকে তেলের দাগ দেখে মহিলা বললেন ওমর ওই যে ওই স্থানে তেল পড়ে আছে, বাটিটা এখনো যত স্থানে আছে। হযরত ওমর তেলের কাছে যাইয়া দাগার কাছে যাইয়া হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা তরবারিটা বের করার সময় বলে মা আপনি একটু দূরে যান, আমি এখন মাটির সাথে কথা বলবো। মহিলা বলল এটা আবার কেমন ধরনের কথা, মাটি কি তোমার সাথে কথা বলবে? হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আস্তে করিয়া ডাক দিয়ে বললেন মা এখন তোমার ধৈর্য ধরা লাগবে। ওইখানে ওমর মহিলাকে উদ্দেশ্য করে বললেন ইসবিরু ওয়ারাবিতু ওয়াত্তাকুল্লাহ লাআল্লাকুম তুফলিহুন। মা গো যদি তুমি ব্যর্থতা বুঝে সফলতা পেতে চাও ধৈর্য ধরো, আল্লাহকে ভয় করো, তুমি একটু পাশে যাইয়া দাঁড়াও। এইবার মহিলা দূরবর্তী স্থানে চলে গেল। আল্লাহর বান্দা ওমর তরবারি বের করিয়া আমার বন্ধুগণ সুন্দর করে মুছলেন। মুছিয়া বাটিটা সরাইয়া যেই স্থানে তেল পড়েছেন ওই মিডিল পয়েন্টে তরবারির আগা পুঁতে দিলেন। আমার বন্ধুগণ আগাটা কেড়ে দিয়া তরবারির মাথার উপরে নয় তরবারির গোড়ার উপরে হযরত ওমর বাম হাতের তালুটা রাখলেন। কিতাবের লেখক লিখেন আমার বন্ধুগণ হযরত ওমর খাত্তাবের বেটা ওমর বৃদ্ধাঙ্গুলির মাঝখানে সাদা আঙ্গুলির আগা দিয়া এইরকম করে ঠাঁচি দিয়া আমার ভাইরা যে স্থানে তেল পড়েছে ওই স্থানে 3টা টোক্কা দিলেন। 3টা টোক্কা দিয়া বলতেছেন জমিন রে মানুষ আর খুঁজে পাইস নাই, এই তেরা মহিলার তেল নিছিস, চিনাম মানুষ চিনা খাওয়া লাগে। এই মহিলা তো আচ্ছা মহিলা, তেল না দিলে আর তোরে ভালো থাকতে দিবে না, আমারও ভালো থাকতে দিবে না। এখন তুই বল তেল দিবি কি দিবি না? যদি ভালোভাবে তেল না দিই আমি ওমর তোর বুকের উপরে এমন একটা ঘর বানাবো যেই ঘর কিয়ামত পর্যন্ত মানুষ ঘৃণা করবে, আল্লাহ পর্যন্ত তোকে লানত করবে। হঠাৎ করে জমিনের জবান খুলে গেল। আল্লাহু আকবার। জমিন ডাক দিয়ে বললেন ওমর যদি আমি তেল ফেরত দিতে সক্ষম হই তাইলে তুমি আমার বুকের উপরে কি বানাইবা? বানানো একটু পরে দেখবেন চোখের পানি আটকাইতে পারবেন না, দরদর করে চোখের পানি পড়ে যাবে। মহব্বত করে একটু খেয়াল করে কথাগুলি শোনা চাই, এদিক সেদিক নজর দিবেন না। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা ডাক দিয়ে বলতেছেন মাটিরে তুমি যদি তেল ফেরত দিতে সক্ষম হও আমি তোমার বুকের উপরে এমন একটা ঘর বানাবো যেই ঘর কিয়ামত পর্যন্ত দামি থাকবে, এমনকি কিয়ামতের ময়দানে তুমি মাটি সহ দামি হইয়া উঠবা, জান্নাতে জায়গা পাইবা যদি তুমি তেল ফেরত দিতে সক্ষম হও। এদিকে দিয়া হযরত করে ওমর হঠাৎ করে হযরত ওমর কানে আওয়াজ পায়। মহিলা কিবলামুখী হইয়া আল্লাহর কাছে কান্নার ডাক দিয়ে বলে আল্লাহ ও আল্লাহ, দেন না একটা ডাক দেন না, বলেন না আল্লাহ। মহিলা ডাক দিয়ে বলেন আল্লাহ মুনাফিকি মওত আমারে দিয়েন না, বেলা ডুবার আগে পাওনাদারের পাওনা মিটাই দিতে হবে। বাড়িতে আমার 2 বেটা বেটি আছে, এতিম সন্তান, তাদের বাবা নাই। আমার বন্ধুগণ হযরত ওমরের কানে আওয়াজ আসলো, মহিলা কান্নাকাটি করতেছে, বেটা বেটির দরদে কান্দে। হযরত ওমরের মা ছিল না, হযরত ওমর কাছে যে কয় মা ও মা, একদিক দিয়া পাওনাদারের পাওনা মিটাইবার চায় আর একদিক দিয়া বেটা বেটির দরদে কান্দে। আমার ভাইরা পরে থাকে বনবদুরি, বাচ্চা চলে তার বুকে, তবু মায়ে বাচ্চা ভোলে না, পড়লে হাজার দুঃখে। কথা বলেন ঠিক কিনা? যুবক তুমি ইসলামী আন্দোলনের কর্মী দাবি করো, নামাজ কায়েম করার কথা বলো, অথচ বাড়িতে বুড়ি মাকে তুমি বুড়ি বলে গালি দাও, মা বলে ডাক দাও না, বাবা বলে
বলে ডাক দাও না। আমাদের সভাপতি ভাই যখন তার বাবার নসিহতটা প্রকাশ করলেন, আল্লাহর কসম করে বলি নিজের চোখে পানি ভরে রাখতে পারি নাই। সোনার বাপ জানেরা আমার আব্দুল খালেক শরীয়তপুরের রেকর্ড আছে, কোনোদিন ওয়াজ ফাঁকি দিয়ে যায় না, ফিনিশিং দিয়ে যায় রে বাবা। নামাজ কায়েম করা যেমন ইবাদত, বাবা মার খেদমত করা তেমন ইবাদত। মনে রাখবা যুবক, ও যুবতী বোন, ও আমার সোনার ভাইরা, আমার বাবার, আমার মায়েরা, মা বাবার দোয়া যেমন লাগিয়ে যায়, মা বাবার বদদোয়া কিন্তু তেমন লাগিয়ে যায়। কথা বলেন ঠিক না বেঠিক? এই তো আপনাদের গাইবান্ধা জেলার পার্শ্ববর্তী জেলা জামালপুর জেলা, তারপরের জেলা হলো শেরপুর জেলা। আজ থেকে কয়েক বছর আগের ঘটনা। মায়ের মনে আঘাত দিলে যে বেটা কষ্ট পায়, বেটা যে নষ্ট হয়ে যায়, বেটার যে অঙ্গহানি হয়, ওয়াজের মাধ্যমে অনেক জায়গায় শুনেছে। আজ আমি বাস্তব আপনাদের কাছে বলি, এই যে দামি চেয়ারে আল্লাহ বসাইছে, এটাও কিন্তু মায়ের দুয়ার বরকতে বসাইছে। আমার বন্ধুগণ, আমার ভাইরা, দুনিয়ায় যাদের মা নাই, বাবা নাই, তাদের মতন বড় অভাবী, বড় দুঃখী আর কেউ নাই। খুব খেয়াল করে কথাগুলি শোনা চাই। তেল কি হলো, কেমনে উঠলো, কেমনে পাইল, আমি আপনাদেরকে বলবো। মাটির দেখেন কি কুদরতি দরজা আল্লাহ খুলে দেয়। আমি বলবো, যেহেতু মা বাবার কথাটা চলে আসছে, আল্লাহ পাক বলে দিয়েছেন, ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়াহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। আল্লাহ পাকের গোলামি করার পর মা বাবার আনুগত্য করো, পিতা মাতার খেদমত করো, মা বাবার সাথে সদাচরণ করো, মা বাবার সাথে ধমক দিয়ে কথা বলিও না। মুসলমান ভাইরা, আমার বন্ধুগণ, ওই শেরপুর জেলার ঘটনা। তৎকালীন সময় নিজস্ব বাহন ছিল না, আজ থেকে 14-15 বছর আগের কথা। আমার বন্ধুগণ, নিজের গাড়ি না থাকার কারণে ঢাকা মহাখালী টিকিট কাউন্টার থেকে, বাস টিকিট কাউন্টার থেকে টিকিট কাটার মাধ্যমে বাসে উঠে জামালপুর শেরপুর আসা লাগতো। গত বছর যেই ড্রাইভারটাকে ভালো দেখছি, হঠাৎ করে টিকিট মাস্টার হইয়া সেই ড্রাইভার টিকিট চেক করতেছে। সিরিয়াল ধরে প্যাসেঞ্জারের সাথে যখন দাঁড়াইলাম, বারবার তার চেহারা দেখে ভিতরে চিন্তা আসতেছে, লোকটাকে কোথায় যেন দেখছি। হঠাৎ করে আমার মাওলা আমার আকলে, আমার ব্রেনে ধরায় দিল, এই লোকটা ড্রাইভার ছিল। ড্রাইভারই এখন টিকিট মাস্টার হইছে। ভালো করে নজর করে দেখতে পাইলাম, আর বন্ধুগণ, এই লোকটার 2টা পায়ের একটা পাও নাই, এক পা কাটা, আর একটা পা নিয়ে দাঁড়ায় আছে, বগালির নিচে ঠেঙ্গা দিয়ে দাঁড়িয়ে আছে। আমার সময় যখন আমার সিরিয়াল আসলো, শীত মৌসুম, নাক মুখ বান্দা, শুধুমাত্র চোখ খোলা, রুমালটা সরাইয়া কাছে যাইয়া সালাম দিয়া ডাক দিয়ে বললাম, আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। ভাই, আপনি কেমন আছেন? আমারে চিনছেন কিনা? লোকটা আমার চেহারার দিকে তাকায়, কও, হুজুর আপনাকে চিনবো না মানে? ওই সময় সিডি ক্যাসেটের ফিতার জামানা ছিল, অডিও ক্যাসেটের জামানা ছিল রে বন্ধু। ড্রাইভার লোকটা ডাক দিয়ে কও, হুজুর আমাদের এই বাসের মধ্যে আপনার ওয়াজ চলে, ওই যে সুমাইয়ার, হযরত সুমাইয়ার কাহিনী, পিতা মাতার মর্যাদা, ভিন্ন ভিন্ন ভারতের বয়ান, এই আমরা অনেক যাত্রী সব বাসের স্টাফরা দেখি। আমি বললাম, মিয়া ভাই, আমার পরিচয় জানার জন্য আপনাকে আমার কথা বলি নাই, আমি শুধু জানবার চাই আপনি না স্টিয়ারিং ধরতে, আপনারা ড্রাইভিং আসনে বসতে, আপনার পা এই অবস্থা কেন? গতবারও তো ভালো দেখছিলাম, আজ আপনার পা কাটা কেন? এই কথা বলা মাত্রই আল্লাহর কসম করে বলি, ওই ড্রাইভার লোকটা মাথাটা নিচু করে দিয়া, আমার বন্ধুগণ ঝর্ণার মতন চোখের পানি ছেড়ে দিয়া, নিজেই ডাইন হাতটা দিয়া, আমার বাম হাতটা দিয়া, নিজের ডান পায়ের হাঁটুর মধ্যে থাবড়া দাগ দিয়া বলে, হুজুর এই পা কাটার কথা জিজ্ঞাসা করেন না, এটা আমার মায়ের সাথে বেয়াদবি করার ফল।
আমি বললাম কি বেয়াদবি যার কারণে পা কাটতে হইছে? কয় হুজুর এই পাটা দিয়ে আমি আমার মাকে রাগের বশত লাথি মারছিলাম, হুজুর এই পাটা আমি রাখতে পারি নাই। যুবক বন্ধুরে, কোন মায়েরে তুমি বউর কারণে বুড়ি হইয়া ভিন্ন খাওয়াও, বউর কারণে তুমি মায়ের আলাদা করে দিয়েছ, একটু খেয়াল রাখো, তুমি খুব খেয়াল করে কথাগুলি শোনো। আমার ভাই সভাপতি মহতারাম বলেছেন, একটা বান্দা যদি আল্লাহর গোলাম হয়ে যায়, একটা বায়ানের দ্বারা যদি একজন ওলি আল্লাহ হয়ে যায়, আমার ভাইরা চাইলে ওয়াদা না ওয়াদের ব্যবস্থা যথার্থ। মুসলমান ভাইরা আমার, কেউ চলে গেলে চলে যেতে দিবে, কারো যাওয়া দেখে কেউ যাবেন না। যার মনুষ্যত্ব আছে সে দোয়া না করে যাবে না। প্রতিটি কথা তার অন্তরাত্মায় লাগে। আমার ভাইরা কলিজায় মায়া পয়দা হয়ে যাবে। ডাক দিয়ে বলে, হুজুর এই পায়ের কথা জিজ্ঞেস করেন না, এই পাটা দিয়ে আমি আমার মায়ের লাথি মারছিলাম। আমার ভাইরা আমার কেমন জানি শরীর হাত পা কাঁপতেছিল। আমি ডাক দিয়ে বললাম, ভাইয়া মায়ের লাথি মারছেন কেন? লোকটা বলা মাত্রই ডাক দিয়ে বলে, হুজুর অনুমতি যদি দিতেন আমি আপনাকে ঘটনাটা শুনাইতাম, আর আপনি ওয়াদা করেন আপনি বিভিন্ন